পৃষ্ঠপোষকতায় পরিচালিত বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুলে অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেছেন। মায়াপুরে তিনি বিবিটিতে সম্পাদকীয় বোর্ডের একজন সদস্য, ভারতীয় সম্প্রদায়ের জন্য এমসিএস এর চেয়ারম্যান, এমএসি সদস্য এবং অবশেষে ভক্তি বেদান্ত ন্যাশনাল স্কুলের অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি একজন নিবেদিত প্রাণ প্রচারক, সর্বদা আধ্যাত্মিক বিষয়ে অত্যন্ত যৌক্তিক, বৈজ্ঞানিক এবং সহজবোধ্যভাবে উপস্থাপন করার চেষ্টা করে থাকেন। এই হচ্ছে ওনার সংক্ষিপ্ত বিবরণী। এখন আমি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধেয় সর্বতারক প্রভুকে পুষ্পাঞ্জলি দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। দণ্ডবত প্রণাম প্রভু। হরে কৃষ্ণ। এই রাধা রাধা কান্তের গার্ল্যান্ড আপনি গ্রহণ করুন। ফ্রম রিয়ালেস টেম্পল। হরি বল। প্রভু মিউট হয়ে আছেন মনে হচ্ছে। আমি পরম পূজ্য ডক্টর প্রেমানন্দ দাসকে এখন অনুরোধ করব তার মূল্যবান উপস্থাপনা করার জন্য। এবং আমাদের এখন যেটা হবে যে আমাদের কিছু সময়ের বাধ্যবাধকতা আছে, সেজন্য আমি অনুরোধ করব ডক্টর প্রমাঞ্জন দাস প্রভুকে যে এখন থেকে 1 ঘন্টার ভিতরে, 8টা এখন বাজে ইন্ডিয়ান সময়, তো 8টা থেকে 9টা পর্যন্ত আপনার মূল্যবান বক্তব্য এখানে তুলে ধরবেন। তারপরে আমাদের কিছু প্রশ্ন পর্ব থাকবে, সেখানে আমাদের ভক্তবৃন্দ যে সমস্ত প্রশ্ন করবেন, প্রভু চেষ্টা করবেন সে সমস্ত প্রশ্নের জবাব দিতে। তো প্রভু, আপনি কৃপা করে যদি আপনার মূল্যবান উপস্থাপনা শুরু করেন। হরে কৃষ্ণ। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ প্রভু। এক এক সেকেন্ড প্রভু, আমরা কি কীর্তনীয়দের ধন্যবাদ দিলাম কিনা কাতার থেকে যারা জয়েন করেছে? আহ, তাদেরকে সবাইকে ধন্যবাদ যারা কাতারের। আমরা মনে হয় গোটা মিস করেছি। হ্যাঁ পদ্ম, হ্যাঁ। আমাদের কৃষ্ণ কথাদেশ কাতারের থেকে আমাদের প্রভুরা এতক্ষণ আমাদের সুমিষ্ট কণ্ঠে যে পরিবেশনা শোনালেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। প্রভুরা কি স্পটলাইটে আছেন? যদি আপনাদের পরিচয়টা একটু করিয়ে দেন সবাইকে, তাহলে সবার জন্য ভালো হয়। প্রভু, মিউট হয়ে আছেন পদ্ম। প্রভু। প্রভু আনমিউট করুন। हाँ हरे कृष्णा। হরে কৃষ্ণ। अचिंत्य दास प्रभु, আমরা তো পুরানো, আমরা তো এখানে পুরানো, প্রায় আজকে 2 মাস যাবত আমরা কীর্তন, 2-3 মাস হয়, 3-4 মাস হয়ে যাচ্ছে। আমরা কাতার কৃষ্ণকথা দেশে আমরা ছোট একটা এখানে প্রোগ্রাম করি, আমরা এখানে থাকি। তো আমাদের এখানে এখন বিকাল বেলা, তো বিকাল 5টা হয়ে গেছে। তো সবাই কর্মব্যস্ততা থাকে, তো রবিবারে আমাদের জয় নিতাই প্রভুকে বলি আগে একটু কাজ ছেড়ে দেবে, তাড়াতাড়ি এসে আমরা যেন একটু কীর্তন সেবা দিতে পারি। তো আমরা চেষ্টা করি। তো আমাদের মাঝে যদি ত্রুটি হয় আপনারা ক্ষমা করবেন। আপনারা অনেক ভাগ্যবান, হৃদকণ্ঠ রসায়নে যেভাবে আপনি চালিয়ে যাচ্ছেন, এটা যেন আজীবন থাকে, তো ওটা সবাই যেন উপকৃত হয়। হরে কৃষ্ণ। তো যিনি কীর্তন গাইলেন উনি হচ্ছেন জয় নিতাই প্রভু। জয়নিতাই প্রভু। আর যিনি এইমাত্র কথা বললেন উনি হচ্ছেন পদ্মনাভ নিতাই প্রভু। আমাদের সুশান্ত সবাই, ব্রজেশ প্রভু আছেন এখানে। হ্যাঁ, সুশান্ত ব্রজেশ প্রভু, ওনারা আমাদেরকে কন্ট্রিবিউশনও করেন আমাদের খরচপাতির জন্য। তো আপনাদের পুরা গ্রুপকে আমাদের কৃষ্ণপ্রীতি এবং দণ্ডবত প্রণাম। প্রভু, আমাদের স্পিকারকে আজকের সর্বতরক প্রভু মাল্যদান করবেন। তো আমরা দুজনকে একটু স্পটলাইটে দেখতে চাই। করেছি বাট আবার করতে চাই। ওকে।
ও হ্যাঁ, very ওকে, good. তো মাল্যদানের জন্য খুব ডাবল হরে কৃষ্ণ। রাধা রাধাকান্তের মালা। তো কমল মুখোপাধ্যায় এই মন্দিরে একসময় প্রেসিডেন্টও ছিলেন, অনেক সেবা করেছেন। তো আমাদের 50 ইয়ার্স গিয়েছে লাস্ট ফ্রাইডে, 50 ইয়ার্স অফ ডিটি ইনস্টলেশন ইন নিউ অরলিন্স টেম্পল, 50 বছর পূর্তি হয়েছে। প্রভুপাদ এই মন্দিরে এসেছিলেন। তো গুরু মহারাজের খুবই আশীর্বাদ আছে, বলছে এই মন্দিরে যারা সেবা করবে তারা 100 গুণ বেশি ফল পাবে অন্য মন্দিরের থেকে। তো এই রাধা রাধাকান্তের মালা প্রেমাঞ্জন প্রভুকে নিবেদন করলাম। হরি বল। আর একটু কথা হলো যে গত ক্লাসে আমরা সৃষ্টিতত্ত্ব সম্বন্ধে শুনেছিলাম কিভাবে সৃষ্টি হয়েছিল, কিন্তু আমাদের অনেকেরই কৌতূহল আছে যে এই যে বৈদিক তারামণ্ডল সম্বন্ধে আমাদের ধারণাটা খুবই অস্পষ্ট, যেটা আমি বুঝতে পেরেছি। কারণ এটা আপনারা জানেন যে প্রভুপাদের আদেশে এখন মায়াপুরে সেই মন্দিরটা হচ্ছে। ভবিষ্যতে আমাদের এই ধারণাটা পেতে পারবো, সময় লাগবে, মানুষ পেতে পারবে যে আসলে বৈদিক তারামণ্ডলের ইয়েটা কিরকম, বিন্যাসটা কিরকম। তো এটা একটা জটিল বিষয় এবং এটার জন্য অনেকগুলি ক্লাস দরকার, যেটা অনলাইনে ইউটিউবে গেলে আমি যতটা চেষ্টা করছি অনেকটা সময় দরকার। তো আমি প্রভুজিকে রিকোয়েস্ট করেছি যে সংক্ষেপে আমাদের এটা একটা ধারণা দেওয়ার জন্য। তো প্রভু আপনি শুরু করেন, থ্যাংক ইউ সো মাচ। হরে কৃষ্ণ। আচ্ছা, আহ, আমার নামটা উনি ভুল বলেছেন। আমার নামটা কি কেউ জানেন? উনি নামটা দেখলাম ভুল বলেছেন। হ্যাঁ, প্রেমাঞ্জন দাস। হ্যাঁ, কিন্তু উনি হরে বলেছেন কৃষ্ণ। প্রেমরঞ্জন। হ্যাঁ, তো সরি নামটা প্রভু, প্রেমাঞ্জন। হ্যাঁ, নেক্সট আমাদের এটা টাইম কারেকশন করতে নামটাকে হবে। কারেক্ট করে বলার চেষ্টা করবেন। না, আমাকে অনেকেই রঞ্জন বলে, আমার নামে কোনো রঞ্জন নাই। হ্যাঁ, প্রেমাঞ্জন, প্রেমাঞ্জন, অঞ্জন। হ্যাঁ, ঠিক আছে। প্রেম অঞ্জন, ইয়েস প্রভু। তাহলে আজকে আপনারা যে টপিক আমাকে দিয়েছেন, আমি সংক্ষেপে মঙ্গলাচরণ করে আমি শুরু করছি। মম জ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্তবৃন্দ। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দশতারিণে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মুখং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরুন দিনতারিণম পরমানন্দ মাধবম শ্রী চৈতন্য মিশ্বরম। প্রভু সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে প্রভু। আচ্ছা, তো বলা হয়েছিল যে বিষয়টা হচ্ছে বেদিক কসমোলজি, আর আমি বাংলাতে দেখলাম বৈদিক তারামণ্ডল। আসলে কসমোলজি বলতে শুধু তারামণ্ডল বোঝায় না। কসমোলজি বলতে ব্রহ্মাণ্ডের বর্ণনা, তারামণ্ডলের বর্ণনা, তারপরে বিভিন্ন ব্রহ্মাণ্ডে বিভিন্ন তারামণ্ডলে যে সমস্ত জীব বাস করে তাদের বর্ণনা, তাদের কি উদ্দেশ্য, কেন তারা চিৎ জগৎ থেকে জড়জগতে পতিত হলো, কি তাদের উদ্দেশ্য, সবকিছু মিলিয়ে যে বর্ণনা সেটাকে বলা হয় বেদিক কসমোলজি। আর তারামণ্ডল তো শুধু তারার বর্ণনা। সুতরাং বেদিক কসমোলজি ব্যাপারটা আরেকটু ব্যাপক, তার বৃত্তটা আরেকটু বেশি। তো আমি একটা প্রবচনে শুনছিলাম যে বেদিক কসমোলজি বা বৈদিক তারামণ্ডলের বর্ণনা যদি বিস্তারিতভাবে করা যায়, তাহলে ব্রহ্মার আয়ুষ্কালে ব্রহ্মাও সেটা সম্পূর্ণরূপে বর্ণনা করতে অক্ষম। মানে তারামণ্ডল বা কসমোলজির বিষয়টা এতই ব্যাপক, এতই গভীর যে ব্রহ্মা পর্যন্ত হিমশিম খেয়ে যায়। যদিও ব্রহ্মা হচ্ছেন গৌণ সৃষ্টিকর্তা, তা সত্ত্বেও ব্রহ্মা পর্যন্ত তার 4 ব্রেন দিয়ে তিনি এই বেদিক কসমোলজির
বর্ণনা করে শেষ করতে পারেন না। কর্মণা মনসা বাচা বৈভবং তব গোচরম, তিনি তার বাক্য দিয়ে, মন দিয়ে এই সৃষ্টি রহস্য এবং ভগবানের যে কোনো রহস্য তিনি বলছেন আমি বুঝতে পারি না। তো ব্রহ্মা যেখানে কোটি কোটি বছর আয়ু পেয়েও এই বেদিক কসমোলজি বুঝতে পারেন না, বা বর্ণনা করে শেষ করতে পারেন না, আর আমরা যারা মনুষ্য জন্ম পেয়েছি আমাদের পক্ষে এই 45 মিনিটে বেদিক কসমোলজি আমরা কি বর্ণনা করব? এটা অসম্ভব। তবে আমরা সিনপসিসও বর্ণনা করা সম্ভব নয় এই 45 মিনিটে। যাই হোক, আমরা সংক্ষেপে একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করব, যেটা জড়জাগতিক কসমোলজি। যেমন কলকাতা রয়েছে বিড়লা প্ল্যানেটেরিয়াম। তো বিড়লা প্ল্যানেটেরিয়ামে যেটা দেখায় তারামণ্ডল, সেটা কিন্তু এই মানে জড়বৈজ্ঞানিক যারা ভগবানকে মানে না তারা একটা তারামণ্ডল সম্পর্কে বলে, যদিও মূলত তারা এগুলি আমাদের বৈদিক গ্রন্থ থেকেই সংগ্রহ করেছে, কিন্তু মাঝখানে তারা ভগবানকে বাদ দিয়ে এবং আধ্যাত্মিক যে ব্যাখ্যা সেটাকে বাদ দিয়ে তারা কিছু নিজেরা জোড়াতালি দিয়ে তারা একটা তারামণ্ডল সম্পর্কে ধারণা করে তারা ওই বিভিন্ন তারামণ্ডল শুধু কলকাতায় নয় অনেক শহরেই আছে। তারা বলে, যেমন কলকাতায় বলে বিড়লা প্ল্যানেটেরিয়াম। তো ওইগুলি হচ্ছে জড়জাগতিক বৈজ্ঞানিকদের যে মানে ধারণা সেই সম্পর্কে দেখানো হচ্ছে। কিন্তু মায়াপুরে যেটা তৈরি হচ্ছে এটা হচ্ছে বৈদিক কসমোলজি বা বৈদিক তারামণ্ডল। সেটা কিন্তু আমাদের ভাগবত, বেদান্ত উপনিষদ, বিভিন্ন পুরাণ এবং আমাদের যে জ্যোতির্বেদ সেগুলির ভিত্তিতে সেটা তৈরি হচ্ছে। এবং সেখানে ভগবানকে স্বীকার করা হয়েছে যে কৃষ্ণ থেকেই সবকিছুর সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু ওই বেদিক কসমোলজিতে স্বীকার করা হয়। আমাদের একটা সহজ বাংলায় একটা কথা আছে, যাহা নাই ভাণ্ডে তাহা নাই ব্রহ্মাণ্ডে। হয়তো অনেকে কথাটা শুনেছেন। বা যাহা আছে ব্রহ্মাণ্ডে তাহা আছে ভাণ্ডে। এখানে ভাণ্ড বলতে আমাদের যে রক্ত মাংসের দেহটা সেটাকে বলা হচ্ছে ভাণ্ড। বলছে যাহা নাই ভাণ্ডে তাহা নাই ব্রহ্মাণ্ডে। ব্রহ্মাণ্ড হচ্ছে যে অনন্ত কোটি গ্রহ নক্ষত্র নিয়ে, যে এক একটা ব্রহ্মাণ্ড, তো সেটা হচ্ছে ব্রহ্মাণ্ড। আর ভাণ্ড হচ্ছে দেহটা, রক্ত মাংসের যে দেহটা, এটাকে বলা হচ্ছে ভাণ্ড। তো ভাণ্ডের মধ্যে কি কি আছে সেটা আমাদের বৈদিক শাস্ত্রে যেভাবে বর্ণনা করা হয়েছে। যেমন ভাণ্ডের মধ্যে আছে ক্ষিতি অপ তেজ মরুদ বোম। ক্ষিতি অপ তেজ মরুদ বোম। ক্ষিতি মানে সলিড, ক্ষিতি অপ মানে লিকুইড, ক্ষিতি অপ তেজ মানে রেডিয়েন্ট, ক্ষিতি অপ তেজ মরুদ মানে গ্যাস, ক্ষিতি অপ তেজ মরুদ বোম মানে ইথার। এইটা দেহের মধ্যে আছে। আমার দেহের মধ্যে ক্ষিতি অপ তেজ মরুদ বোম আছে। আমার দেহের মধ্যে মন, বুদ্ধি, অহংকার আছে। তো এইগুলি কিন্তু আমার ভাণ্ড মানে দেহের মধ্যে আছে। আবার এই দেহের বাইরেও কিন্তু একই জিনিস, আবার আমার দেহের মধ্যে কৃষ্ণের অংশ, চিৎকণা, আত্মা, মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন। আমার দেহের মধ্যে একটা পার্মানেন্ট আত্মা আছে, যেটা মৃত্যুর পরেও নষ্ট হয় না, সেটা হচ্ছে চিৎকণা। সেটাও কিন্তু এই ব্রহ্মাণ্ডেরও আত্মা আছে। তার মানে কি, এই ভাণ্ডে যা আছে ব্রহ্মাণ্ডেও তাই আছে। এবং আমাদের বেদিক কসমোলজির ভিত্তি হলো কনসাসনেস। যেমন একটা বিল্ডিং এর ভিত্তি থাকে, ফাউন্ডেশন থাকে, আমাদের বেদিক কসমোলজির ফাউন্ডেশন হলো কনসাসনেস। কৃষ্ণ কনসাসনেস, গড কনসাসনেস, কৃষ্ণ কনসাসনেস। যা কিছু সৃষ্টি হয়েছে কনসাসনেস থেকে সৃষ্টি হয়েছে। আমাদের যেমন একটা বই আছে, লাইফ কামস ফ্রম লাইফ। জীবন থেকে জীবন আসে, চেতনা থেকে চেতনা আসে, এবং ম্যাটার কামস ফ্রম লাইফ। এমনকি জড় বস্তুগুলি চেতনা থেকে উৎপন্ন হয়। যেমন আমাদের চুল দাড়ি জড় বস্তু, কিন্তু যতক্ষণ দেহের মধ্যে আত্মা আছে
ততক্ষণ চুল দাড়ি গজাবে, নখ গজাবে। তো নখটা জড়বস্তু, নখটাকে যদি আমরা ব্লেড দিয়ে কাটি আমরা ব্যথা পাই না। তো জড়বস্তুগুলিও আসে প্রাণ থেকে, আবার প্রাণ আসে প্রাণ থেকে। ঠিক তেমনি ব্রহ্মাণ্ডে যত জড়বস্তু আছে, পৃথিবী, সূর্য, চন্দ্র, সমস্ত গ্রহ নক্ষত্র সৃষ্টি হয়েছে প্রাণ থেকে। হ্যাঁ, তো জড়বস্তু, ম্যাটার কামস ফ্রম লাইফ, আবার লাইফ কামস ফ্রম লাইফ। হ্যাঁ, তো সেটা আমাদের শ্রীমদ্ ভাগবতে এবং অন্যান্য বৈদিক শাস্ত্রে যে বর্ণনা আছে তাতে বলা হয়েছে যে ভগবান তিনি চিদাকাশে তার গোলক বৃন্দাবন তিনি প্রকাশ করেছেন। সেই গোলক বৃন্দাবন কিন্তু নিত্য, পার্মানেন্ট। গোলক বৃন্দাবনের সৃষ্টি নাই, ধ্বংস নাই। হ্যাঁ, যশ সর্বেষু ভূতেষু নৎসৎসু ন বিনশ্বতি। সবকিছুর প্রলয় হবে, কিন্তু গোলক বৃন্দাবনের প্রলয় হবে না, বৈকুণ্ঠের প্রলয় হবে না। বৈকুণ্ঠের সৃষ্টিও নাই, প্রলয়ও নাই। ভগবান যেমন নিত্য, বৈকুণ্ঠ নিত্য। এবং সৃষ্টিকে যদি 4 ভাগে ভাগ করা যায়, তাহলে বৈকুণ্ঠ আর গোলক হচ্ছে 3 ভাগ। আর এই যে জড়জগৎ, এই জড়জগৎ হচ্ছে 1 ভাগ। মানে 4 ভাগের 1 ভাগ হচ্ছে এই জড়জগৎটা, যেটা কৃষ্ণ ভগবদ গীতায় সংক্ষেপে বলেছেন একাংশেন স্থিত জগৎ। তো এই জগৎটা অনিত্য। এই যে জড়জগৎটা, জড় ব্রহ্মাণ্ড, এটা অনিত্য। বা জড় ব্রহ্মাণ্ড গুলি অনিত্য। কিন্তু চিৎ জগৎ নশ্বস্য ন বিনশ্বতি। এই জড়জগৎ নষ্ট হলেও চিৎ জগৎ নষ্ট হয় না। চিৎ জগৎ নিত্য প্রকাশিত, এবং চিৎ জগতে ভগবানের শুদ্ধ ভক্তরা নিত্যকাল কৃষ্ণের সঙ্গে আনন্দ বিলাস করেন। তো সেখানে চিৎ জগৎ থেকে ভগবান নিজেকে বিস্তার করেন, নিজেকে তিনি একের পর এক বিস্তার করতে থাকেন। চিৎ জগতে তার প্রথম বিস্তার হচ্ছে বলরাম। বলরামের পরে তার দ্বিতীয় বিস্তার প্রথম চতুর্ভুজ, প্রথম সংকর্ষণ, প্রথম প্রদ্যুম্ন, প্রথম অনিরুদ্ধ, প্রথম বাসুদেব। তো প্রথম সংকর্ষণ থেকে বৈকুণ্ঠের যত নারায়ণ, এটা একটা শাখা। প্রথম সংকর্ষণ থেকে বৈকুণ্ঠের যত নারায়ণ, আদি নারায়ণ থেকে শুরু করে বৈকুণ্ঠে যত নারায়ণ আছে, সবাই প্রকাশিত হচ্ছে প্রথম সংকর্ষণ থেকে। তারপরে আদি নারায়ণ থেকে আবার দ্বিতীয় সংকর্ষণ, দ্বিতীয় প্রদ্যুম্ন, দ্বিতীয় অনিরুদ্ধ, দ্বিতীয় বাসুদেব, এইভাবে প্রকাশিত হচ্ছে। দ্বিতীয় সংকর্ষণ পর্যন্ত চিৎ জগৎ, দ্বিতীয় সংকর্ষণ, দ্বিতীয় প্রদ্যুম্ন, দ্বিতীয় অনিরুদ্ধ, দ্বিতীয় বাসুদেব, এই পর্যন্ত চিৎ জগৎ। সেখানেও একটা তারামণ্ডল আছে, কসমোলজি আছে, কিন্তু সেটা চিন্ময় কসমোলজি, সেটা সম্পূর্ণ চিন্ময়, যেটা বিজ্ঞানের ভাষায় বলা হয় অ্যান্টি ম্যাটেরিয়াল ইউনিভার্স। অ্যান্টি ম্যাটেরিয়াল ইউনিভার্স, বিজ্ঞানে কিন্তু স্বীকার করা হয়েছে ম্যাটার অ্যান্টি ম্যাটার, বলা হচ্ছে ম্যাটারের বিপরীত অ্যান্টি ম্যাটার। অ্যান্টি ম্যাটার দিয়ে যে সমস্ত গ্রহ প্রকাশিত হয়েছে সেটাকে বলা হচ্ছে অ্যান্টি ম্যাটেরিয়াল ইউনিভার্স। এটা বিজ্ঞানের ভাষায় ডক্টর চেম্বারলেন তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। এই অ্যান্টি ম্যাটেরিয়াল ইউনিভার্সের কথা বলে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। এখন এই অ্যান্টি ম্যাটেরিয়াল ইউনিভার্স যে কি, সেটা ডক্টর চেম্বারলেন ভালো করে বুঝতে পারেননি, কিন্তু আমরা আমাদের বৈদিক শাস্ত্র থেকে বুঝতে পারি সেই অ্যান্টি ম্যাটেরিয়াল ইউনিভার্স হচ্ছে গোলক বৈকুণ্ঠ, ভগবানের ধাম, কিংডম অফ গড। কিংডম অফ গড হচ্ছে অ্যান্টি ম্যাটেরিয়াল ইউনিভার্স। যদিও সেটা চেম্বারলেন স্বীকার করবেন না, কারণ ওই সমস্ত বৈজ্ঞানিকরা প্রধানত নাস্তিক, কিন্তু তারা কিন্তু জিনিসগুলি মেনে গেছেন, অ্যান্টি ম্যাটার, ম্যাটারের বিপরীত। তো যাই হোক, আমরা সেই তারামণ্ডল নিয়ে আমরা জানতে এখন চাইছি না। আমাদের যেটা আজকে আলোচ্য বিষয় সেটা হচ্ছে ওই বৈদিক যে চিদাকাশ, সেই চিদাকাশের একটা অংশে মায়ার আস্তরণ বা মায়ার মেঘ দিয়ে একটা আস্তরণ তৈরি করা হয়েছে। সেটাও কিন্তু চিদাকাশেরই অংশ। মেঘ তো আকাশের বাইরে থাকে না, আকাশের ভেতরেই থাকে। ঠিক তেমনি যে মায়ার মেঘ, সেটাও কিন্তু চিদাকাশেরই অংশ। সেটা চিদাকাশের বাইরে নয়, কিন্তু যেহেতু সেটা মেঘে আচ্ছাদিত, মায়ার মেঘে আচ্ছাদিত, এখানে সমস্ত যারা কয়েদি, যারা আসামি, যারা অপরাধী, অন্তত যাদের অপরাধের প্রবণতা আছে, তাদের জন্য ভগবান এই চিদাকাশের মাঝখানে একটা ছোট্ট অংশ, মানে ওই 4 ভাগের 1 ভাগ চিদাকাশের মাঝখানেই তিনি একটা অংশ সৃষ্টি করেছেন। সেখানে
অসংখ্য তারামণ্ডল তিনি সৃষ্টি করেছেন। কেন না, ওই জেলখানাতে যে কয়েদিরা থাকবে তারাও যাতে সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে, তাদেরও যাতে কোনো অসুবিধা না হয়, এবং তাদের বিভিন্ন বাসনা অনুসারে বিভিন্ন স্থান ভগবান সৃষ্টি করেছেন। অত্র স্বর্গ বিসর্গশ্চ স্থানং পোষণম ভূতয়ঃ মন্বন্তর ঈশানো কথা নিরুধ মুক্তির আশ্রয়া। অত্র স্বর্গ, স্বর্গ মানে মূল সৃষ্টি, যেটা জড়জগতের কথা বলা, এখানে জড়জগতের কথাই বলা হচ্ছে, মূল সৃষ্টি। হ্যাঁ, অত্র স্বর্গ, বিসর্গ হচ্ছে গৌণ সৃষ্টি যেটা ব্রহ্মা করে থাকেন, আর মূল সৃষ্টিটা করেন কারণদক্ষায়ী বিষ্ণু, গর্ভদক্ষায়ী বিষ্ণু, ক্ষীরদক্ষায়ী বিষ্ণু। তারা মূল সৃষ্টিকে, সৃষ্টি স্থিতি পালনের মূল দায়িত্বে রয়েছেন। বিষ্ণুস্তু ত্রিণী রূপাণী, এই তিন বিষ্ণু মূল দায়িত্বে আছেন। এই তিন বিষ্ণু এসেছেন, প্রথম যে মহাবিষ্ণু তিনি এসেছেন দ্বিতীয় সংকর্ষণ থেকে। দ্বিতীয় সংকর্ষণ পর্যন্ত বৈকুণ্ঠ, বৈকুণ্ঠের পরে জড়জগতের বর্ডার শুরু হয়। সেই বর্ডারে কারণ সমুদ্র, কজাল ওশেন, সেই কারণ সমুদ্রে দ্বিতীয় সংকর্ষণের যে বিস্তার, মহাবিষ্ণু বা কারণদক্ষায়ী বিষ্ণু তিনি কারণ সমুদ্রে শায়িত হন। তার লুমকূপ থেকে অসংখ্য ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়। অসংখ্য ব্রহ্মাণ্ডগুলি ছোট ছোট বিন্দু রূপে সৃষ্টি হয়, তারপরে এগুলি বড় হতে থাকে, যেটাকে ওই যে বলে না বিগ ব্যাং, বিগ ব্যাং। তো বিগ ব্যাং আর কিছুই নয়, যদি আমরা প্রথমত আমরা এই বিগ ব্যাং নাস্তিক বৈজ্ঞানিকরা যেভাবে বলেন আমরা সেইভাবে মানি না। বিগ ব্যাং এ যেমন ভগবানকেই স্বীকার করা হয় না, কিন্তু যদি বিগ ব্যাং মানতেই হয়, ওরা বলে যে ব্রহ্মাণ্ডটা প্রসারিত হচ্ছে। তো এটা আমরা মানি, কারণ মহাবিষ্ণুর শরীর থেকে ব্রহ্মাণ্ডগুলি বীজ রূপে প্রকাশিত হয়। তারপরে ব্রহ্মাণ্ডগুলি প্রকাশিত হতে 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 এগুলি বড় হয়, বড় হতে হতে বিশাল বিশাল ব্রহ্মাণ্ড প্রকাশিত হয়, জড় ব্রহ্মাণ্ড। এগুলি কারণ সমুদ্রে ভাসতে থাকে। তো শিল প্রভুপাদ একটা দৃষ্টান্ত দিয়েছেন, যেমন একটা সমুদ্রের মধ্যে আপনি কোটি কোটি নারকেল ভাসিয়ে দিলেন, তো এই কোটি কোটি নারকেল গুলি হচ্ছে ওই ব্রহ্মাণ্ডের সঙ্গে তুলনীয়। আর সমুদ্রের যে জলটা, এটাকে তুলনা করা হচ্ছে কজাল ওশেন, কারণ সমুদ্র। কারণ সমুদ্রে কিন্তু জল নাই, কারণ সমুদ্র হচ্ছে একটা এই যে জড় সৃষ্টির যে একটা মূল উপাদান, সেটা কারণ সমুদ্রে কারণ রূপে, কজ রূপে, জন্মাদ্দেশ্য যতঃ, যার থেকে সবকিছুর জন্ম হয়েছে। অর্থাৎ আসল কথা হলো মহাবিষ্ণু হচ্ছেন কারণ। এখানে এই কারণ সমুদ্রের মূল কারণ হচ্ছেন মহাবিষ্ণু। মহাবিষ্ণু থেকে তখন এই যে লুমকূপ থেকে তার নিঃশ্বাস প্রশ্বাস থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ক্ষুদ্র ক্ষুদ্র রূপে বেরিয়ে আসে, বীজ রূপে বেরিয়ে আসে, এবং সেটা কারণ সমুদ্রে ভাসতে থাকে। ঠিক যেমন একটা সমুদ্রের মধ্যে যদি কোটি কোটি নারকেল ভাসে সেরকম। এবার নারকেলের ভেতরে কি হয়, নারকেলের ভেতরে যখন নারকেল পেকে যায় একটা ফুল হয়, নারকেলের ভিতরে অনেকে আপনারা ফুল দেখেছেন, একটা ফুল হয়। ঠিক তেমনি প্রত্যেক ব্রহ্মাণ্ডের ভিতরে যেগুলি কারণ সমুদ্রে ভাসছে, প্রত্যেক ব্রহ্মাণ্ডের ভিতরে একটা করে পদ্ম ফুল। কিরকম পদ্ম ফুল? যার বিস্তার কোটি 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 মাইল। মানে তাহলে ব্রহ্মাণ্ডটা কত বড়, নারকেলগুলি কত বড়। যেগুলি কারণ সমুদ্রে ভাসছে নারকেলগুলি, ব্রহ্মাণ্ডগুলি, এগুলি সাইজ কত, এক একটা কোটি 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 মাইল। এবং সেই কোটি কোটি মাইল জুড়ে পদ্ম ফুল। সেই পদ্ম ফুলটা আবার সৃষ্টি হয়েছে গর্ভোদক বিষ্ণুর নাভি থেকে। এই গর্ভোদক বিষ্ণু এসছে মহাবিষ্ণু থেকে। মহাবিষ্ণুর দ্বিতীয় বিস্তার গর্ভোদক বিষ্ণু, যিনি ব্রহ্মাণ্ডের তলদেশে একটা বিশাল সমুদ্র আছে, যে সমুদ্রের তুলনায় আটলান্টিক মহাসাগর একটা শিশির বিন্দু, যে সমুদ্রের তুলনায় প্রশান্ত মহাসাগর একটা শিশির বিন্দু, যে সমুদ্রের তুলনায় ভারত মহাসাগর, আরব মহাসাগর ইত্যাদি মহাসাগর হচ্ছে এক একটা শিশির বিন্দুর মতো তুলনা করলে। তো তাহলে চিন্তা করুন সেই গর্ভোদক সমুদ্রটা কত বড়, যার তুলনায় প্রশান্ত মহাসাগর যেটা পার হতে কমপক্ষে 1 মাস লাগে, সেই প্রশান্ত মহাসাগর যদি হয় একটা শিশির বিন্দু, কুয়াশার বিন্দু, তাহলে গর্ভোদক সমুদ্রটা কত বড়। সেটা আছে ব্রহ্মাণ্ডের তলদেশে, 14খানা গ্রহপুঞ্জের তলদেশে।
14খানা গ্রহপুঞ্জ, তার তলদেশে আছে এই গর্ভোদক সাগর। তো এই গর্ভোদক সাগরে যিনি শয়ন করেন তাকে বলা হয় গর্ভোদক সায়ী বিষ্ণু। কারণ সাগরে যিনি শয়ন করেন তার নাম আপনারা শুনেছেন, কারণোদকসায়ী বিষ্ণু। এবার গর্ভোদকসায়ী বিষ্ণুর নাভি থেকে যে পদ্ম ফুলটা বেরোয়, এটা কিন্তু প্রত্যেক নারকেলের ভিতরে, মানে প্রত্যেক ব্রহ্মাণ্ডের মধ্যে একটা করে পদ্ম ফুল। তাহলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, সে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রত্যেক ব্রহ্মাণ্ডে একটা করে পদ্ম ফুল, এবং সেই পদ্ম ফুলগুলি কোটি কোটি মাইল তার বিস্তার। এবং পদ্ম ফুলের যে ডাটা, যে মৃণাল, না ডাটাটা কোটি কোটি মাইল, আর পদ্ম ফুলটা সেটাও আবার কোটি কোটি মাইল, মানে এই পৃথিবীর থেকে অনেক গুণ বড় এই পদ্ম ফুলটা। প্রত্যেক ব্রহ্মাণ্ডে একটা করে পদ্ম ফুল। ভগবান খুব রসিক, তার সৃষ্টি ওই হিবিজিবি নয়, তিনি খুব সুন্দর করে একটা পদ্ম ফুল সৃষ্টি করলেন প্রত্যেক ব্রহ্মাণ্ডে। সেই পদ্ম ফুল কিন্তু পৃথিবীর থেকে কোটি কোটি গুণ বড়, পৃথিবী থেকে কোটি কোটি গুণ বড়। সেই পদ্ম ফুলের উপরে প্রথম জীব, যিনি মাতৃগর্ভ থেকে জন্মাননি, ভগবানের নাভি থেকে জন্মেছেন স্বয়ম্ভু ব্রহ্মা। এবং ব্রহ্মা তো ভেবাচাকা খেয়ে গেলেন যে আমি কোথা থেকে এলাম রে বাবা, আমি পদ্ম ফুলের উপরে বসে আছি। তখন তিনি পদ্ম ফুলের নাল বেয়ে তিনি কয়েক হাজার বছর, মানুষের হিসাবে অনেক হাজার বছর, ব্রহ্মার হিসাবে তো ব্রহ্মার হিসাবেও অনেক লম্বা বছর, হাজার হাজার বছর তিনি নামলেন। নামার পরেও তিনি পদ্ম ফুলের কিনারা খুঁজে পেলেন না। পদ্ম ফুলটা এসছে গর্ভোদকসায়ী বিষ্ণুর নাভির গর্ভ থেকে, একটা গর্ত থেকে এসছে, নাভির গর্ত থেকে। ওইটাকেই বৈজ্ঞানিকরা অনেক সময় বলে ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল কারণ ভগবানের গায়ের রংটা অনেকটা ব্ল্যাক, আর নাভির হোল, হোল মানে গর্ত, নাভির গর্তের মধ্যে মধ্য থেকে ওই সৃষ্টি প্রকাশিত হয়েছে। সেই জন্য অনেকে বলে ব্ল্যাক হোল, ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল নয়, ব্ল্যাক পার্সন, ব্ল্যাক পার্সন তিনি হচ্ছেন গর্ভোদকসায়ী বিষ্ণু। তো সেই ব্ল্যাক হোল থেকে সেই বিশাল পদ্ম কোটি কোটি মাইল যার দৈর্ঘ্য, এবং তার উপরে ব্রহ্মা হাজার বছর পরেও তার হিসাবে হাজার বছর খুঁজেও তিনি পেলেন না সেই ব্ল্যাক হোল। সেই ব্ল্যাক হোল হচ্ছে মহাবিষ্ণুর নাভি, গর্ভোদকসায়ী বিষ্ণুর নাভি। নাভি গর্তটাকেই বলা হচ্ছে ব্ল্যাক হোল। যাই হোক, সেই নাভি গর্তের খোঁজ না পেয়ে তিনি চিন্তিত হয়ে পড়লেন। তখন গর্ভোদকসায়ী বিষ্ণু তাকে বললেন তুমি তপস্যা করো, তপহা, তুমি তপস্যা করো। তখন ব্রহ্মা আরো হাজার বছর তপস্যা করলেন, এবং তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শ্রীকৃষ্ণ তিনি ব্রহ্ম হৃদাদি কবয়ে য মুহ্যন্তি সুরয়া, তিনি শ্রীকৃষ্ণ তার হৃদয়ে, যেহেতু তিনি আমাদের আদি গুরু, ব্রহ্মা হচ্ছেন ব্রাহ্ম মাধ্য সম্প্রদায়ের আদি গুরু, তার হৃদয়ে ভগবান কৃষ্ণ প্রকাশিত হলেন এবং তাকে জ্ঞান দিলেন কিভাবে এই জগৎ সৃষ্টি করতে হবে। তারপরে ব্রহ্মা তিনি প্রজাপতিদের সৃষ্টি করলেন। প্রজাপতি মানে ওই ফুল গাছে যে ঘুরে বেড়ায় সেই পোকাগুলি নয়। যেমন দক্ষ প্রজাপতি তিনি একজন ব্যক্তি, মনু প্রজাপতি তিনি একজন ব্যক্তি, এইভাবে মরিচি, বিভিন্ন কশ্যপ মুনি, এরা সব প্রজাপতি। প্রজাপতি মানে যিনি সন্তান জন্ম দেন তাকে বলা হয় প্রজাপতি। মানুষও তো সন্তান জন্ম দেয়, সেই হিসাবে মানুষও প্রজাপতির কৃপা প্রাপ্ত। কিন্তু আদিতে যারা ব্রহ্মলোক থেকে শুরু করে ঊর্ধ্বলোকে যে সমস্ত প্রজাপতিরা, তারাই সমস্ত প্রাণী সৃষ্টি করেছেন। যেমন কশ্যপ মুনি থেকে শুরু করে, কশ্যপ মুনি আর কদ্রুর সন্তান হচ্ছে সমস্ত জগতের যত সাপ আছে হচ্ছে কশ্যপ মুনি আর কদ্রুর সন্তান, এবং জগতে যত মশা মাছি এগুলি হচ্ছে কশ্যপ মুনি আর কদ্রুর সন্তান, আর জগতে যত পাখি এগুলি হচ্ছে কশ্যপ মুনি আর বিনতার সন্তান। তো যাই হোক, এগুলি ঊর্ধ্বলোকের ব্যাপার, এগুলি জড়জগতের নয়, মানে এই জড়জগতেরই কিন্তু ঊর্ধ্বলোকে, সেটা আবার সূক্ষ্ম জড়। এই মানে জড়জগৎ ব্রহ্মাণ্ডগুলিকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছে। যাহা আছে ভাণ্ডে তাহা আছে ব্রহ্মাণ্ডে। আমাদের দেহে যেমন স্থূল দেহ, রক্ত মাংসের দেহ আছে, এই জড়জগৎটাও আবার বিভিন্ন জড়বস্তু দিয়ে, ক্ষিতীয় তেজ মরুদ বোম দিয়ে তৈরি। আবার আমাদের দেহে যেমন একটা সূক্ষ্ম দেহ আছে, মন বুদ্ধি অহংকার দিয়ে তৈরি,
ঠিক তেমনি এই জড় ব্রহ্মাণ্ডের মধ্যে একটা সূক্ষ্ম দেহ আছে, সেটা ভগবান তিনি যে বিরাট রূপ বলা হয়, বিরাট রূপ, সেটা সূক্ষ্ম রূপে জগতে তিনি প্রকাশ করেছেন। আবার ভগবান স্বয়ং হচ্ছেন তার চিন্ময় রূপে তিনি বিরাজমান, তিনি প্রতিটি অনুপরমাণুর মধ্যেও আছেন, আবার অনুপরমাণুর বাইরে, ব্রহ্মাণ্ডের বাইরে চিৎ জগতে তিনি নারায়ণ রূপে, কৃষ্ণ রূপে, তার বিভিন্ন রূপে তিনি বিরাজমান। কিন্তু ভিত্তি কিন্তু চিন্ময়, ভিত্তিটা জড় নয়। এমনকি জড়ের ভিত্তিও চিন্ময়, হ্যাঁ, জড়ের ভিত্তিটাও চিন্ময়। হ্যাঁ, তো এইভাবে জন্মাদ্দেশ্য যত যা কিছু আমরা দেখতে পাচ্ছি সব এসেছে ভগবানের শক্তি থেকে। তাই আমাদের মতবাদকে বলা হয় শক্তি পরিণামবাদ। ভগবানের কোনো পরিণতি নাই, কিন্তু শক্তির পরিণতি আছে, শক্তির পরিবর্তন আছে, কিন্তু ভগবানের কোনো পরিবর্তন নেই, কিন্তু শক্তির পরিবর্তন আছে। সেটাকে বলা হয় শক্তি পরিণামবাদ। তো আমাদের বৈষ্ণব সিদ্ধান্ত হলো যা কিছু আমরা দেখতে পাচ্ছি সব ভগবানের শক্তির পরিণাম। তো এইভাবে মহাবিষ্ণু থেকে গর্ভদক্ষায়ী বিষ্ণু, গর্ভদক্ষায়ী বিষ্ণু থেকে সেই ব্রহ্মার জন্ম, এবং গর্ভদক্ষায়ী বিষ্ণুর এই যে নাভি থেকে যে পদ্মটা বেরোলো, তার চারপাশে 14খানা মণ্ডল, 14খানা মণ্ডল, মাঝখানে রয়েছে ভূমণ্ডল, মাঝখানে রয়েছে ভূমণ্ডল। আবার আপনি ভূমণ্ডলের উপরে উঠবেন, মণ্ডল মানে গ্রহপুঞ্জ, গ্রহপুঞ্জ। ভূমণ্ডলের উপরে উঠবেন, সেখানে ভূমণ্ডলের উপরে রয়েছে ভুবর মণ্ডল, ভুবা, ভুবা, এটা একটা মণ্ডল মানে গ্রহপুঞ্জ। ভুবমণ্ডলের উপরে উঠবেন, সেখানে রয়েছে স্বর্গমণ্ডল, স্বর্গমণ্ডল, হেভেনলি প্ল্যানেটস। কিন্তু স্থূল থেকে কিন্তু সূক্ষ্মের দিকে যাচ্ছে, আপনি যতই উপরে উঠবেন সব সূক্ষ্ম হয়ে যাচ্ছে সেখানে। আর যেমন আমার দেহের মধ্যে স্থূল যে বস্তুটা, আমরা সূক্ষ্ম যে বস্তুটা, এটা আমরা অনেক সময় কেন এটা বোঝাই কঠিন। যেমন আমি চোখ দেখছি, এই চোখটা রক্ত মাংসের মনে হচ্ছে, কিন্তু আসল চোখটা কিন্তু রক্ত মাংসের চোখের ভেতরে একটা সূক্ষ্ম চোখ আছে, এবং তারও ভেতরে একটা চিন্ময় চোখ আছে, যেটা আত্মার চোখ। ঠিক তেমনি আমি নাক দেখছি, রক্ত মাংসের নাক, এটা স্থূল নাক, তার ভেতরে একটা সূক্ষ্ম নাক আছে, যেটা মন বুদ্ধি অহংকার দিয়ে তৈরি, মন বুদ্ধি অহংকারের অংশ সূক্ষ্ম নাক, এবং তার ভিতরে একটা চিন্ময় নাক আছে, যেটা আত্মার নাক। ঠিক তেমনি যে কান দেখতে পাচ্ছি, দুইটা মাংসখণ্ড, এর ভিতরেও, এই কানের ভিতরে সূক্ষ্ম, এটা হচ্ছে স্থূল কান, রক্ত মাংসের কান, তার ভিতরে রয়েছে সূক্ষ্ম কান, তার ভেতরে রয়েছে চিন্ময় কান, যেটা এই যে আপনারা নাম দিয়েছেন হৃৎকর্ণ। হৃৎকর্ণটা কি? এটা স্থূল কানও নয়, সূক্ষ্ম কানও নয়, এটা হচ্ছে চিন্ময় কর্ণ, চিন্ময় কর্ণ। চিন্ময় কর্ণের উপরে আবরণ হচ্ছে সূক্ষ্ম কর্ণ, সূক্ষ্ম কর্ণের উপরে আবরণ হচ্ছে রক্ত মাংসের স্থূল কর্ণ। তো যেইভাবে আমার এই ভাণ্ডটা তৈরি, দেহটা তৈরি, সেইভাবে এই জগতেও সর্বতঃ পাণিপাদং সর্বত অক্ষি শিরোমুখম সর্বত শ্রুতিমল্লোকে সর্বমাবৃত্ত তিষ্ঠতি। সব জায়গায় ভগবানের চেতনা প্রসারিত, সব জায়গায়। আমরা বুঝি না বলে আমরা মনে করি সবকিছু বুঝি অচেতন, কিন্তু সব জায়গায় সর্বত পাণিপাদং, সব জায়গায় ভগবানের হাত, সব জায়গায় ভগবানের চরণ, সর্বত অক্ষি, সব জায়গায় ভগবানের চোখ, সর্বত অক্ষি শিরম, সব জায়গায় ভগবানের মস্তক, মুখম, সব জায়গায় ভগবানের মুখ। এইভাবে সর্বমাবৃত্ত তিষ্ঠতি, তিনি সব জায়গায় পরিব্যাপ্ত হয়ে আছেন। তো যাই হোক, আমাদের সবসময় মনে রাখতে হবে, আমরা জানি আর না জানি, বুঝি আর না বুঝি, এই জগৎটা হচ্ছে চেতনাময়। এই চেতনা থেকেই জড়, যেমন আমার চেতনা থেকেই নখের সৃষ্টি, যেটা জড়বস্তু, এবং এই জড় জগৎটা হচ্ছে চিৎ জগতের প্রতিবিম্ব। এইভাবে ভগবান প্রতিটি ব্রহ্মাণ্ডে, আমি বলেছি যে এক একটা ব্রহ্মাণ্ড নারকেলের মতো কারণ সমুদ্রে ভাসছে, প্রতিটি ব্রহ্মাণ্ডের ভিতরে 14খানা মণ্ডল। প্রথমে মাঝখানে হচ্ছে ভূমণ্ডল, তার উপরে ভুবর মণ্ডল, এটা গ্রহপুঞ্জ, তার উপরে স্বর্গমণ্ডল, গ্রহপুঞ্জ, তার উপরে ভূর্ভুবস্বর মহরলোক, সেটা একটা গ্রহমণ্ডল। মহরলোকের উপরে আছে জনলোক, সেটা একটা গ্রহমণ্ডল। জনলোকের উপরে আছে তপলোক, সেটা একটা গ্রহমণ্ডল। আবার তপলোকের উপরে আছে সত্যলোক বা ব্রহ্মলোক, সেটা একটা গ্রহমণ্ডল।
তো এইভাবে এটা হলো প্রত্যেক ব্রহ্মাণ্ডের ভেতরে। এবার চিন্তা করে দেখুন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। হ্যাঁ, আমাদের এই সনাতন ধর্মে ওই 3 মিনিটের কথা বলে না, আর 3 হাত জায়গার কথা বলে না। কথা উঠলেই অনন্ত কোটি বছর, কথা উঠলেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। ওই 3 মিনিটের বা 3,000 বছরের এগুলি ইতিহাস প্রভুপাদ শুনে হাসতেন। হ্যাঁ, তো আমরা 3,000 বছর নিয়ে কথা বলি না, আমাদের অনন্ত কোটি বছর নিয়ে আমাদের শাস্ত্রে উল্লেখ আছে, এবং অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কথা শাস্ত্রে বলা হয়েছে। এখন আমি যেটা এখন বলছি সেটা শুধু একটা ব্রহ্মাণ্ডের ম্যাপ, একটা ব্রহ্মাণ্ডের কথা বলছি, আর অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কথা। এই জন্যই তো বলা হয়েছে ব্রহ্মার আয়ুষ্কালে, ব্রহ্মা যতদিন বেঁচে থাকেন সহস্র যুগ পর্যন্ত অহর্যৎ ব্রহ্মণ বিদু। ব্রহ্মার যে 12 ঘন্টা, সেটা হচ্ছে সত্য ত্রেতা দাপর কলি যদি 1000 বার ঘুরে, সত্য ত্রেতা দাপর কলি, সত্য ত্রেতা দাপর কলি, সত্য ত্রেতা দাপর কলি, 1000 বার ঘুরলে হয় ব্রহ্মার 12 ঘন্টা। অহর্যৎ ব্রহ্মণ বিদু রাত্রিং যুগ সহস্রান্তাম। আবার সত্য ত্রেতা দাপর কলি 1000 বার ঘুরলে হয় ব্রহ্মার রাত্রি, এক রাত্রি। আর সত্য ত্রেতা দাপর কলি 1000 বছর ঘুরলে হয় ব্রহ্মার 12 ঘন্টা। হ্যাঁ, 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত্রি। তো এইভাবে এই ব্রহ্মার দিন রাত্রি কোটি কোটি বছর। হ্যাঁ, তো এর মধ্যে যতই নিচে নেমে আসবে দিন রাত্রির পরিমাণ কমতে থাকে। পৃথিবীর দিন রাত্রি যেমন মাত্র 12 ঘন্টা 12 ঘন্টা, আমাদের হিসাবে 12 ঘন্টা। আর ব্রহ্মার দিন রাত্রি ব্রহ্মার হিসাবে 12 ঘন্টা, 12 ঘন্টা 12 ঘন্টা 24 ঘন্টা, কিন্তু আমাদের হিসাবে কোটি কোটি বছর। এটাকে বলে থিওরি অফ রিলেটিভিটি, যেটা আইনস্টাইন, যেটার উপরে নোবেল পুরস্কার পেয়েছেন। তো যাই হোক, এইভাবে আহ এই যে ব্রহ্মলোক পর্যন্ত উপরে, তার উপরে আবার আবরণ, নারকেলের কি থাকে? ছোবরা। নারকেলের থাকে ছোবরা। তো ঠিক সেরকম ব্রহ্মাণ্ডের উপরে এই পঞ্চভূত ক্ষিতি অপ তেজ মরুদ বুমের আবরণ থাকে, একটা থেকে একটা 10 গুণ বেশি। প্রথমে ক্ষিতির আবরণ মানে সলিড, সেটা যা যে আবরণ, তার থেকে 10 গুণ বেশি হচ্ছে ক্ষিতি অপ, তরল পদার্থের আবরণ। এই করে করে ক্ষিতি অপ তেজ মরুদ বুম, এই 5টা আবরণ। তারপরে আবার মন বুদ্ধি অহংকারের আবরণ। সব আবরণ ভেদ করে তারপরে মানে বিরজা এবং বৈকুণ্ঠ। বৈকুণ্ঠের পরে আরো উপরে উঠলে অযোধ্যা, দ্বারকা, আরো উপরে উঠলে গোলক। গোলক। তো এই হচ্ছে সম্পূর্ণ সৃষ্টি। তার মধ্যে ওই মানে ব্রহ্মলোকের উপর থেকে কিন্তু চিৎ জগৎ, চিৎ জগৎ। আর ব্রহ্মলোকের নিচ থেকে এদিকে উপরে 6টা গ্রহমণ্ডল, আবার এই মাঝখানে ভূমণ্ডল, আর তার নিচে রয়েছে, আমি নামগুলি পড়ছি, অতল গ্রহমণ্ডল, ভূরলোকের নিচে, ভূমণ্ডলের নিচে অতল গ্রহমণ্ডল, বিতল গ্রহমণ্ডল, সুতল গ্রহমণ্ডল, তলাতল গ্রহমণ্ডল, মহাতল গ্রহমণ্ডল, রসাতল গ্রহমণ্ডল, পাতাল গ্রহমণ্ডল, এবং পাতালের নিচে রয়েছে গর্ভোদক সাগর। এখন আমরা যখন ছোট ছিলাম আমরা ভাবতাম পাতাল বুঝি পৃথিবীর নিচে, যে টিউবওয়েল যদি হাজার হাজার মাইল ধরে যদি পাইপ ঢোকানো হয়, এটা বুঝি পাতালে গিয়ে ঢুকবে। একেবারে ভুল ধারণা। এই পৃথিবী থেকে কোটি কোটি মাইল ধরে হচ্ছে পাতাল। কারণ পৃথিবী থেকে এরকম লক্ষ লক্ষ মাইল ধরে অতল গ্রহমণ্ডল, তারপরে আরো লক্ষ লক্ষ মাইল ধরে বিতল গ্রহমণ্ডল, আরো লক্ষ লক্ষ মাইল ধরে সুতল গ্রহমণ্ডল, আরো লক্ষ লক্ষ মাইল ধরে তলাতল গ্রহমণ্ডল, আরো লক্ষ লক্ষ মাইল ধরে মহাতল গ্রহমণ্ডল, তারপরে রসাতল গ্রহমণ্ডল, তারপরে পাতাল গ্রহমণ্ডল, তারপরে রয়েছে গর্ভোদক সমুদ্র। সেখানে ওই অনন্ত শেষ মানে বলরামের অংশ বিস্তার, একটা সাপের শয্যা তৈরি করেছে। সেই শয্যার উপরে গর্ভোদক সাই বিষ্ণু শুয়ে আছেন এবং লক্ষ্মী দেবী তার পাদ সম্বাহন করছেন। কিন্তু গর্ভোদক বিষ্ণু তিনি লক্ষ্মী দেবীর সাহায্য ছাড়াই ব্রহ্মার জন্ম দিয়েছিলেন। তিনি তার নাভি থেকে ব্রহ্মার জন্ম দিলেন। লক্ষ্মী দেবী যদিও তার সামনেই বসেছিলেন, তিনি লক্ষ্মী দেবীর সাহায্য গ্রহণ করেননি। তার মানে তিনি সর্বশক্তিমান। তো এইভাবে এই যে গ্রহের বর্ণনা, এটা হচ্ছে একটা ব্রহ্মাণ্ডের ভেতরে। এবার ভেবে দেখুন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে এইভাবে প্রত্যেক ব্রহ্মাণ্ডে বিষ্ণুস্তু ত্রিণী রূপাণী, প্রত্যেক ব্রহ্মাণ্ডে 3 জন করে বিষ্ণু, মহাবিষ্ণু, গর্ভোদক্ষায় বিষ্ণু, ক্ষীরোদক্ষায় বিষ্ণু।
ক্ষীরোদক্ষায় বিষ্ণুর মেইন কাজ হচ্ছে পালন পালন। হ্যাঁ, এবং তিনি এই পালনের জন্যই তিনি প্রতিটি আত্মার মধ্যে তিনি পরমাত্মা রূপে প্রবেশ করেছেন, এবং প্রতিটি অনুপরমাণুর মধ্যে তিনি পরমাত্মা রূপে প্রবেশ করেছেন। উদ্দেশ্যটা হচ্ছে পালন। হ্যাঁ, কারণ এই যেমন কলা সৃষ্টি হচ্ছে, কলাটা কি? হ্যাঁ, অনুপরমাণু থেকে কলা সৃষ্টি হচ্ছে, ব্যানানা। হ্যাঁ, তার মানে কি ওই পরমাত্মা তিনি জানেন এইভাবে অনুপরমাণুকে পরিচালিত করতে হবে যাতে কলার জন্ম হয়, এইভাবে অনুপরমাণুকে পরিচালিত করতে হবে যাতে আমের জন্ম হয়, এইভাবে অনুপরমাণুকে পরিচালিত করতে হবে যাতে বিভিন্ন রকমের ধান, গোবিন্দভোগ চাল এইসব যেন জন্মায়। তো এগুলি ভগবানের হস্তক্ষেপ ছাড়া তো হচ্ছে না। তো এটা কাজটা হচ্ছে ক্ষীরোদক্ষায় বিষ্ণুর কাজ, যিনি ক্ষীরোদ সামুদ্রিক, এটা প্রত্যেক ব্রহ্মাণ্ডে একটা করে গ্রহ আছে, শ্বেতদ্বীপ, এবং সেই গ্রহের মধ্যে ক্ষীর সমুদ্র, ক্ষীর সমুদ্রের মধ্যে এই গর্ভোদকশায়ী বিষ্ণুর বিস্তার, গর্ভোদকশায়ী বিষ্ণুর বিস্তার হচ্ছে ক্ষীরোদক্ষায় বিষ্ণু। মহাবিষ্ণুর বিস্তার গর্ভোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণুর বিস্তার হচ্ছে ক্ষীরোদক্ষায় বিষ্ণু, যিনি হচ্ছেন প্রধানত পালনকর্তা। তিনি জগতের সবাইকে লালন পালন করেন। হ্যাঁ, এবং তারই অংশ বিস্তার রূপে, যেমন গর্ভোদকশায়ী বিষ্ণুর অংশ থেকে এলেন ব্রহ্মা, আবার ব্রহ্মা থেকে শিবের প্রকাশ, যদিও শিবের পজিশন ব্রহ্মার থেকে সুপিরিয়র, কিন্তু জন্মের ক্ষেত্রে ব্রহ্মার কপাল থেকে শিবের সৃষ্টি হয়েছিল, যিনি হচ্ছেন ধ্বংসকর্তা, প্রলয়কর্তা। তো এইটা গেল আমাদের এই জড়জগতের কিঞ্চিত বর্ণনা, যেটা ভাগবতে পাওয়া যায়। তারপরে রয়েছে বিভিন্ন বৈদিক জ্যোতির্বিদ্যামূলক গ্রন্থ, যেমন সিদ্ধান্ত শিরোমণি, তারপরে সূর্য সিদ্ধান্ত। যদি ভালো করে এগুলি বুঝতে চান, ভাগবত সংক্ষিপ্ত ভাবেই দেওয়া আছে। হ্যাঁ, আর যদি ভালো করে বুঝতে চান তাহলে সিদ্ধান্ত শিরোমণি ইস্কন থেকে প্রকাশিত হয়েছে, ছাপানো হয়েছে। শ্রীমৎ দানবীর মহারাজ তিনি ওইটাকে বাংলা, ইংরেজি সব ভাষাতেই দেখলাম, আমি একটা কিনেছি, তো সেখানে দেখলাম বাংলা, ইংরেজি, সংস্কৃত তিনটি ভাষাতেই ওই সিদ্ধান্ত শিরোমণি আর সূর্য সিদ্ধান্ত, এই দুটো গ্রন্থ একসঙ্গে করে শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছাপিয়েছেন, এবং সেটা দানবীর মহারাজ এটা পরে ইস্কন থেকে প্রকাশ করেছেন। তো সেখানে কিন্তু আরো বিস্তারিত কিভাবে সূর্য সিদ্ধান্তে যেমন বলা হয়েছে যে গ্রহগুলি নিজ নিজ কক্ষপথে ঘুরছে। এই যে আধুনিক বিজ্ঞান বলে নবগ্রহ নবগ্রহ, আরে নবগ্রহ সূর্য সিদ্ধান্তে পরিষ্কার লেখা আছে। হ্যাঁ, আমাদের যে সৌরজগৎ, তার মধ্যে যে নবগ্রহ, এই নবগ্রহের নামও তো ওরা মেনে নিয়েছে। হ্যাঁ, ওরা বলে মন, আমরা বলি মুন বা চন্দ্র। হ্যাঁ, ওরা বলে সান, আমরা বলি সূর্য। হ্যাঁ, তো এইভাবে মঙ্গল, ওরা বলে মার্স, আমরা বলি মঙ্গল। তো এইভাবে কিন্তু এই এই যে নবগ্রহ, এটা কিন্তু যেটা সূর্য সিদ্ধান্তে লেখা আছে, এটা কিন্তু সমস্ত বিশ্ব মানে। এই যে 7খানা বার, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, এগুলি তো গ্রহের নাম। এগুলো তো শনি, স্যাটার্ন গ্রহের নাম। এগুলি প্রধান গ্রহ। আমাদের জ্যোতির্বিদ্যায় বলা হয়নি যার গ্রহ নাই। হ্যাঁ, আমাদের পঞ্জিকা পড়লে দেখবেন উত্তর ফাল্গুনী, মঘা নক্ষত্র, কত গ্রহের নাম, এবং কখন কবে মঘা নক্ষত্রটা কোথায় আছে, উত্তর ফাল্গুনী কোথায় আছে, সব কিন্তু আমাদের পঞ্জিকায় লেখা থাকে। বলে পঞ্জিকা তো কিছুদিন আগে আমি পত্রিকায় পড়লাম যে মানুষ এখন বিজ্ঞান মনস্ক হচ্ছে, তাই পঞ্জিকা কিনতে চায় না। আরে পঞ্জিকার মধ্যে যেগুলি আছে তার ভিত্তিতেই তো আধুনিক এই যে মানুষ যে বলে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ, পঞ্জিকাতে কি করে ওরা বলে? পঞ্জিকাতে ওরা লিখে দেয় আজ বেলা 10টার সময় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, কিংবা বলে দেয় অমুক তারিখ রাত্র 9টার সময় অর্ধগ্রাস চন্দ্রগ্রহণ। এটা কি বিদেশ থেকে শিখেছি? এটা সূর্য সিদ্ধান্ত গ্রন্থে পরিষ্কার। আমি বইটা পড়ছি, আমি দেখছি সেখানে সব অঙ্ক টঙ্ক দেওয়া আছে, ট্রিগোনোমেট্রি, ট্রিগোনোমেট্রি। সে অঙ্ক দিয়ে আপনিও বলতে পারবেন যে আগামী সূর্যগ্রহণটা কবে হবে, আগামী চন্দ্রগ্রহণটা কবে হবে। তো আমরা যেহেতু নিজেদের উপর আস্থা হারিয়ে ফেলেছি, আপনার ধন বিলায়ে দিয়ে ভিক্ষা মাগে পরের দ্বারে, আমরা নিজের ধন হারিয়ে ফেলেছি। আমরা ভাবছি এগুলি সব বিদেশ থেকে এসেছে। আরে বিদেশিরা এগুলি চুরি করে
আমাদের থেকে নিয়ে তারা বলছে তারা আবিষ্কার করেছে। না হলে মানুষের পক্ষে এই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ লেখা কোনোদিনও সম্ভব হতো না যদি আমাদের জ্যোতির্বিদ্যায় এই ত্রিগোণমিতি অঙ্কটা দেওয়া না থাকতো। ত্রিগোণমিতি ভারতের অঙ্ক, গ্রহ গণিত দয়, এই যে সূর্য সিদ্ধান্ত আর সিদ্ধান্ত শিরোমণি, দুটো হচ্ছে, দুটো বইয়ের নামই হচ্ছে গ্রহ গণিত দয়। গ্রহ মানে গ্রহ, গণিত মানে অঙ্ক, এই যে ত্রিগোণমিতি, ত্রিগোণমিট্রি, এটা বিদেশিরা নাম দিয়েছে ত্রিগোণমিট্রি। ভারত থেকে ওরা চুরি করেছে, চুরি করে ওরা আজ এই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের কথা বলতে পারে, কিন্তু নিয়েছে ভারত থেকে, এটা নিয়েছে আমাদের জ্যোতির্বিদ্যা থেকে। এইভাবে জ্যোতির্বিদ্যা যদি কাল্পনিক মন গড়া কিছু হয়, তাহলে তারা কি করে সূর্যগ্রহণের টাইম সেকেন্ড ধরে বলে দেয়? সেকেন্ড ধরে কি করে বলে দেয়? সব তো ত্রিগোণমিত্রি হিসাবে আপনিও পারবেন। আপনিও যদি ত্রিগোণমিত্রি শিখেন, তাহলে এই যে সূর্য সিদ্ধান্ত বইটা যদি আপনি পড়েন, এটা ইস্কনে বিক্রি হয় 1000 টাকা মূল্য আমাদের ভারতীয় টাকায়। সেখান থেকে আপনি ঘরে বসে আপনি সূর্য গ্রহণ চন্দ্রগ্রহণ, কোনটা বলয় গ্রাস, কোনটা পূর্ণগ্রাস, কোনটা অর্ধগ্রাস, তারিখ মিনিট সেকেন্ড ধরে আপনি বলতে পারবেন। তার মানে কি আমাদের এই জ্যোতির্বিদ্যা অথেন্টিক। এবং জ্যোতির্বিদ্যার সঙ্গে ভাগবতের মিল আছে। এবং এই সূর্য সিদ্ধান্ত যে গ্রন্থ, তার সঙ্গে আমাদের বেদের এবং জ্যোতির্বিদ্যার 16 আনা মিল আছে। ওইটা বেদ থেকেই নেওয়া, বেদ থেকেই নেওয়া। এবং ভাগবতে, ভাগবত বলা হয়েছে সংক্ষেপ, সংক্ষেপ। ভাগবতের পঞ্চম স্কন্দ পড়বেন, পঞ্চম স্কন্ধে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব, তাদের কক্ষপথ, তাদের গতিবিধি, কত সুন্দর ভাবে আমি পড়ছিলাম সেই সূর্য সিদ্ধান্ত গ্রন্থটা। এখানে বলা হচ্ছে যে গ্রহগুলি যে ঘুরে বছরে, সারা বছরে ঘুরছে, ঘোরার সময় এগুলির গতিবিধি 2-3 রকমের। কখনো খুব স্পিডে ঘুরে, আবার কখনো আস্তে ঘুরে, কখনো মাঝামাঝি গতিতে ঘুরে। যেমন আপনি যখন একটা গাড়ি চালিয়ে, যেমন আমি আছি আসানসোলে, এখন আসানসোল থেকে গাড়ি চালিয়ে যদি আমি কলকাতা যাই, তো গাড়িটা কি সবসময় 100 স্পিডে যায়? কখনো 80 স্পিডে যায়, কখনো 40 মাইল, মানে ঘন্টায় 40 মাইল এরকম স্পিডে যায়। আবার এমনও এলাকা আছে ঘন্টায় 20 মাইল স্পিডে যায়। কেন বলুন তো, গাড়ির গতিটা কেন পাল্টানো হয়? যখন দেখি একটা গাড়ি বা উল্টা দিক থেকে যখন একটা ট্রাক গাড়ি আসে খুব স্পিডে, তখন আমার গাড়িটা আমি গতি কমিয়ে দিই, গতি কমিয়ে দিই। ঠিক তেমনি গ্রহ নক্ষত্রগুলির মধ্যে অধিষ্ঠাত্রী দেবতা আছে, তারা দেখতে পায়, তারা জানে যে ওই দিক থেকে একটা গ্রহ এখন পাস হবে। যেমন রেলগাড়ি যখন পাস হয়, তখন ওই রেল গেট আটকে দেওয়া হয়, যাতে অন্য গাড়ি যাতে সেদিক থেকে যেতে না পারে, ট্যাক্সি গাড়ি যাতে ঢুকতে না পারে। কিংবা একটা রেলগাড়ি যখন পাস হয়, তখন অন্য রেলগাড়িগুলিকে লাল বাতি দিয়ে, লাল পতাকা দিয়ে বা টেলিফোন করে আটকে দেওয়া হয়, তোমরা এখন যাবে না। কিংবা একটু আস্তে চালাও, কারণ এত মিনিটে আরেকটা রেলগাড়ি এই রাস্তা দিয়ে যাবে, তাইলে তোমরা একটু আস্তে চালাও। তো গ্রহগুলিও কখনো দ্রুত গতি, কখনো মাঝামাঝি গতি, কখনো ধীর গতি, কখনো ধীর গতি। কারণ গ্রহগুলির যে দেবতা আছে, প্রত্যেকটি গ্রহের দেবতা আছে, প্রত্যেকটি গ্রহের দেবতা এই পরিচালনার কার্যটা নিয়ে থাকে, এবং তারা জানে যে এত মিনিটে একটা গ্রহ এদিক দিয়ে পাস হবে, সুতরাং আমার গতি যেন কমিয়ে দিই। আমার গতি যদি কমিয়ে না দিই, তাহলে গ্রহে গ্রহে ধাক্কা লেগে ব্রহ্মাণ্ডে বিরাট বড় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এই জন্য গ্রহগুলি কখনো দ্রুত গতিতে, যখন দেখে খালি রাস্তা, রাস্তার মধ্যে আর অন্য কোনো গ্রহ আসছে না, ঠিক গাড়ির মতো, অন্য গাড়ি নাই, খালি রাস্তা, লাগাও স্পিড। তো গ্রহগুলিও ওই বছরের বিভিন্ন সময় তাদের স্পিড আলাদা আলাদা। এগুলি সূর্য সিদ্ধান্তে খুব সুন্দর ভাবে এবং অঙ্ক দিয়ে বলা আছে, বছরের কোন সময় কোন গ্রহটা কত কিলোমিটার বেগে ঘুরে। আমরা পড়ি না বলে আমরা মনে করি যে সবই বুঝি কল্পনা, কল্পনা। কোনো কিছুই কল্পনা নয়। সনাতন শাস্ত্র এত নড়বড়ে নয়, এত নড়বড়ে নয়। যা কিছু আধুনিক বিজ্ঞান, এই সব আমাদের সনাতন শাস্ত্রে উল্লেখ আছে। আর বিশেষ করে জ্যোতির্বিদ্যা অত্যন্ত উন্নত। আমাদের জ্যোতির্বিদ্যা যেভাবে বিভিন্ন নক্ষত্রের কথা পঞ্জিকায় লেখা থাকে, ওই বৈজ্ঞানিকরা তো শুধু 9খানা 10খানা গ্রহ নিয়েই বলে এই গ্রহ, আরে অনন্ত কোটি গ্রহ তো আমরা খালি চোখেই দেখতে পাই। আকাশে অনন্ত কোটি তারা,
অনন্ত কোটি গ্যালাক্সি, খালি চোখেই অনেক কিছু আমরা দেখতে পাই। অমাবস্যার রাতে আকাশের দিকে তাকালে খালি চোখেই কত গ্রহ নক্ষত্র দেখা যায়। তো তোমরা যে বলো 6খানা 7খানা গ্রহ নক্ষত্র, হ্যাঁ, বা 9খানা 10খানা গ্রহ নক্ষত্র, এগুলি তো একটা বিন্দু, এই জড় ব্রহ্মাণ্ডের একটা বিন্দু, অত্যন্ত ক্ষুদ্র। হ্যাঁ, তবে এগুলি বিস্তারিত যদি বুঝতে হয় তাহলে কিন্তু ব্রহ্মার আয়ুষ্কালেও সম্ভব নয়। হ্যাঁ, তা আমি স্যাম্পল স্বরূপ শুধু ভূমণ্ডলটা কোথায় আছে, উপরে 6খানা গ্রহপুঞ্জ, বা 6খানা গ্রহমণ্ডল, নিচে 7খানা গ্রহমণ্ডল, মাঝখানে ভূমণ্ডল। হ্যাঁ, এখন ভূমণ্ডলের সঙ্গে অনেকে পৃথিবীকে গুলিয়ে ফেলে। না না, পৃথিবী এক জিনিস, ভূমণ্ডল আলাদা জিনিস। ভূমণ্ডল হচ্ছে অনেকগুলি গ্রহ। হ্যাঁ, এবং আমাদের ভাগবতে এই সমস্ত মণ্ডলের বর্ণনা আছে, এবং আমাদের বিভিন্ন জ্যোতির্বিদ্যার বিভিন্ন গ্রন্থে তো আছেই। প্রাণঃ সর্বগতঃ, প্রাণ সব জায়গায় আছে, সমস্ত গ্রহ নক্ষত্রে প্রাণ আছে, সূর্যের মধ্যেও প্রাণ আছে, কিন্তু সেই প্রাণটা আমাদের মতো রক্ত মাংসের প্রাণ নয়। সেখানে সূর্যদেব আছেন। কৃষ্ণ বলছেন যে আমি কোটি কোটি বছর আগে এই ভগবদ গীতার জ্ঞান দান করেছিলাম সূর্যদেবকে, আর সূর্যদেব দান করেছিল তার পরবর্তীকালে তিনি দান করেছিলেন মনুকে। মনু দান করেছিলেন, মনুর ইক্ষ্বাকুবে অব্রবীত, মনু ইক্ষ্বাকুকে দান করেছিলেন। তার মানে সূর্যের মধ্যে সূর্যদেব আছেন, এবং সেখানে ওভার পপুলেশন আছে। পৃথিবীতে যেমন ওভার পপুলেশন, সূর্যের মধ্যে ওভার পপুলেশন। এখন অনেকে মনে করে এগুলি এগুলি গোয়ার্তমি, বা এগুলি মানে কি করে হয় আগুনের মধ্যে। প্রভুপাদ বলছেন জলের মধ্যে তুমি থাকতে পারো না, কিন্তু তিমি মাছ তো থাকতে পারে। আকাশের মধ্যে তুমি এরোপ্লেন ছাড়া যেতে পারো না, কিন্তু ঈগল পাখি, শকুন পাখি, এরা তো আকাশের 40 মাইল উপরে উঠে যায়। জলের মধ্যে তুমি থাকতে পারো না, কিন্তু আমাদের চোখের সামনে হাঁসগুলি জলে ঘুরে বেড়ায়, কচ্ছপগুলি জলেও থাকে, ডাঙায়ও থাকে। তুমি থাকতে পারো না। তিমি মাছ জলের মধ্যে থাকে। ঠিক তেমনি সূর্যদেব সূর্যের মধ্যে আছে। কুন্তী দেবী যখন প্রার্থনা করেছিলেন মন্ত্র দিয়ে, দুর্বাসা মুনির কাছ থেকে কুন্তী দেবী একটা মন্ত্র পেয়েছিলেন, সেই মন্ত্র দিয়ে যখন সূর্যদেবকে আহ্বান করলেন, সূর্যদেব আসলেন, এবং তার কৃপায় কর্ণের জন্ম হয়েছিল। বলে কেন? এগুলি কৃষ্ণের প্ল্যান আছে। কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণের ভূমিকা হবে সেটা কৃষ্ণ জানতেন। তো যাই হোক, এগুলি কর্মনা গভীরের অংশ বলা হচ্ছে, কর্মের গতি অত্যন্ত গভীর। এগুলি ভগবান, তার প্রতিনিধি চিত্রগুপ্ত, যমরাজ, এরা সব দেখে। কিন্তু প্রাণ সর্বগত, এই যে 14টা ভুবন, 14টা গ্রহমণ্ডল, সর্বত্রই প্রাণ রয়েছে। সর্বত্রই শুধু প্রাণ নয়, একটা সিনেমা বেরিয়েছে, সিনেমাটার নাম হচ্ছে অবতার, হয়তো অনেকে দেখেছেন। ওইটাতে দেখাচ্ছে অন্য গ্রহে প্রাণী আছে, প্রাণীগুলি একটু এই বিকলাঙ্গ মানুষের মতো, কিন্তু তা নয়। যেমন স্বর্গে যে প্রাণীগুলি আছে তারা মানুষের থেকে সুন্দর, মানুষের থেকে সুন্দর, কিন্তু বৈজ্ঞানিকরা আইডিয়া করতে পারে না মানুষের থেকেও সুন্দর প্রাণী আছে। বৈজ্ঞানিকরা আইডিয়া করতে পারে না, তাই তারা ওই অবতার সিনেমা টিনেমা গুলিকে কিছুটা বিশ্বাস করে, যে প্রাণীগুলি দেখতে বাদরের মতো। মানে মনে করে সবই বুঝি মানুষের থেকে নিকৃষ্ট। তা নয়, মানুষের থেকে সুন্দর সুন্দর প্রাণী আছে। ভূবর লোকে মানুষের থেকে সুন্দর প্রাণী। তারপরে কত আছে, সিদ্ধ লোক, কিন্নর লোক, চারণ লোক, গন্ধর্ব লোক, সেখানে মানুষের থেকে সুন্দর সুন্দর প্রাণী বাস করে। তারা মানুষের থেকে বেশি ক্ষমতাশালী। আমরা এরোপ্লেন ছাড়া আকাশে উঠতে পারি না, সিদ্ধ লোকে কিন্তু মানুষ এরোপ্লেন ছাড়া আকাশে চলতে পারে, এরোপ্লেন ছাড়াই আকাশে চলতে পারে। গন্ধর্ব লোকে সবাই, এই লতা মঙ্গেশকর, কিশোর কুমার হার মেনে যায়। গন্ধর্ব লোকে সবাই ভালো সঙ্গীতজ্ঞ, ভালো নাচতে পারে গন্ধর্ব লোকে। এইভাবে কত রকমের গ্রহ নক্ষত্র ভগবান সৃষ্টি করেছেন। কেশবত্বা জগৎ বিচিত্রা। তো এইভাবে তার নিখুঁত বর্ণনা আপনারা সূর্য সিদ্ধান্তে অবশ্যই পাবেন। তারপরে এই যে দেবতাদের কথা বলা হচ্ছে, এই দেবতারাও কিন্তু মানে সূক্ষ্ম। এই মানুষের মতো রক্ত মাংসের দেহ তাদের নয়, মানুষের মতো রক্ত মাংসের দেহ তাদের নয়। এই জন্য অনেক সময় বলে না, চাঁদে গিয়েছে কাউকে দেখতে পায়নি। বা আপনি সূর্যে গেলেও কাউকে দেখতে পাবেন না, প্রথমত আগুনে পুড়ে ছাই হয়ে যাবেন। কিন্তু সেখানে যে দেবতারা বাস করে,
বা সেখানে যে ওভার পপুলেশন জনগণ, তাদের দেহটাও সূক্ষ্ম। হ্যাঁ, যাহা নাই ভাণ্ডে তাহা নাই ব্রহ্মাণ্ডে। আমাদের দেহের মধ্যে যেমন আমি হাতটা নাড়ছি, আমি তো রক্ত মাংসের হাতটা দেখছি, কিন্তু রক্ত মাংসের হাতের ভেতরে আরেকটা সূক্ষ্ম হাত আছে, যে হাত না থাকলে আমার রক্ত মাংসের হাত চলবে না। আবার সেই সূক্ষ্ম হাতের ভিতরে চিন্ময় হাত আছে, যেটা গোলকে গেলে যে গোপবালক গোপীরা তাদের হাত পা সব চিন্ময়। তো বিষয়টা অত্যন্ত গভীর, বিষয়টা অত্যন্ত গভীর। আমরা শুধু একটা প্রতিবিম্বর জগৎ দেখতে পাচ্ছি। প্রভুপাদ বলতেন, প্লাস্টিকের নারী, প্লাস্টিকের পুরুষ অনেক দোকানের সামনে দাঁড়িয়ে থাকে, প্লাস্টিকের নারী, প্লাস্টিকের পুরুষ ভালো করে সাজিয়ে রাখে, হ্যাঁ, যাতে কাস্টমাররা প্লাস্টিকের ওই নারী হয়তো একটা সুন্দর শাড়ি পরেছে, এক মহিলা গিয়ে ও শাড়িটা আমার পছন্দ, কিনবো। তো প্লাস্টিকের নারী, প্লাস্টিকের পুরুষ, ঠিক সেই রকমই পুরো জগৎটাই হচ্ছে প্লাস্টিকের মতো। তার মধ্যে আত্মা প্রবেশ করেছে বলে আমরা এই প্লাস্টিককেও উপভোগ করতে চাই। হ্যাঁ, আমরা ভগবানকে বাদ দিয়ে এই প্লাস্টিকের জগতে ঘুরে বেড়াচ্ছি প্লাস্টিক উপভোগ করার জন্য, হ্যাঁ, প্রতিবিম্ব উপভোগ করার জন্য। কিন্তু আমরা যদি সত্যি সত্যি আনন্দ উপভোগ করতে চাই, আমাদের এই এই জড়জগতের সমস্ত তারামণ্ডলকে অতিক্রম করে আমাদের যেতে হবে কমপক্ষে বৈকুণ্ঠে, তার উপরে গোলক, প্রেমলোক। সেখানে গেলে আমরা সত্যিকারে ভগবানের সঙ্গে আনন্দ আস্বাদন করতে পারবো। তারপরে দেখুন, আমাদের এই সূর্য সিদ্ধান্তে আমি পড়ছিলাম, সেখানে লেখা আছে যে এই যে সূর্য, হ্যাঁ, প্রত্যেক ব্রহ্মাণ্ডে একটা করে সূর্য, হ্যাঁ, এবং এই সূর্যটা 6 মাস থাকে পূর্ব উত্তর আকাশে, তাকে আমরা বলি উত্তরায়ণ, বা আমাদের জ্যোতিষশাস্ত্রে তার নাম দেওয়া হয়েছে উত্তরায়ণ। মানে সূর্যটা থাকবে উত্তর কোণায়, উত্তর পূর্ব কোণায়, ঈশান কোণ, তাই তো না? উত্তর পূর্ব না, উত্তর পূর্ব ঈশান কোণ নয়, এটা হচ্ছে বায়ুকোণ, তাই না? এখানে না, কুবের স্থান, উত্তর পূর্ব, উত্তর পূর্ব, না না সরি, এটা ঈশান কোণ, উত্তর পূর্ব হচ্ছে ঈশান কোণ। তো যাই হোক, এই ঈশান কোণে সূর্য থাকে 6 মাস, তার নাম হচ্ছে উত্তরায়ণ। আবার দক্ষিণ পূর্ব কোণায়, যেটা অগ্নিকোণ, সূর্য থাকে আরো 6 মাস, তার নাম দক্ষিণায়ন। দক্ষিণায়ন 6 মাস, উত্তরায়ণ 6 মাস। এটা আমরা চোখে দেখি, প্রতি বছরই দেখি। শীতকালে সূর্য উত্তর দিকে চেপে যায়, আবার গ্রীষ্মকালে সূর্য দক্ষিণ দিকে চেপে যায়। তো এটা সূর্য সিদ্ধান্ত গ্রন্থে লেখা আছে যে সূর্য কেন এইভাবে চাপাচাপি করে। তার কারণ হচ্ছে একটা মাত্র সূর্য। এখন বিভিন্ন গ্রহে যদি সে না ঘুরে বেড়ায়, একটা বাল্ব, তো আমাদের বাল্ব যে লাগানো হয়েছে ঘুরে না, এক জায়গায় ফিক্সড। কিন্তু ভগবান বাল্ব লাগিয়েছেন সূর্য, চন্দ্র, চন্দ্রটা হচ্ছে নাইট, নাইট নাইট বাল্ব, জিরো পাওয়ার নাইট বাল্ব। আর সূর্যটা হচ্ছে বড় বাল্ব, হাই ভোল্টেজ বাল্ব। তো সেটা যদি এক জায়গায় থাকে, তাহলে তো এক গ্রহের লোক আলোক পাবে, আরেক গ্রহের লোক পাবে না। এই জন্য 6 মাস সূর্য উত্তরায়ণে থেকে দেবলোককে আলোকিত করে। সেখানে ইন্দ্র, ব্রহ্মা, এই সব যে বিভিন্ন দেবতারা আছে, সেই দেবলোক আলোক পায়, দেবলোকের বাসিন্দারা আলোক পায় 6 মাস। এটা হলো উত্তরায়ণ। আবার 6 মাস এই সূর্য চলে যায় আস্তে আস্তে দক্ষিণ দিকে, এবং সেখানে 6 মাস অসুররা আলোক পায়। অসুর বলতে যারা খারাপ লোক, তারা তো অসুর বটেই, পৃথিবীর মধ্যে অসুর আছে, কিন্তু আসল কিছু অসুর আছে যারা থাকে অতল বিতল তলাতল রসাতল মহাতল পাতাল, এই যে গ্রহপুঞ্জগুলি, গ্রহমণ্ডলগুলি, সেখানে অসুররা থাকে, এবং তারা 6 মাস আলোক পায় দক্ষিণায়নে। তো যখন দক্ষিণায়ন, তখন অসুরদের 6 মাস দিনের বেলা, আর তখন দেবতাদের 6 মাস রাত্রিবেলা। আবার যখন উত্তরায়ণ, তখন দেবতাদের 6 মাস দিনের বেলা, অসুরদের 6 মাস রাত্রিবেলা। এইভাবে দেবতাদের দিন রাত্রি 6 মাস 6 মাস সমান। ভগবান সমদর্শী, তিনি অসুরদেরও 6 মাস দিন রাত্রি দিয়েছেন, 6 মাস দিন 6 মাস রাত্রি। আবার দেবতাদেরও দিয়েছেন 6 মাস দিন 6 মাস রাত্রি। এই যাতায়াতের পথে এই মানুষ কিন্তু ওই পায় আমাদের হিসাবে যে 12 ঘন্টা 12 ঘন্টা 24 ঘন্টা দিন রাত্রি, এটা এই পৃথিবীতে মাঝপথে আমরা পাচ্ছি। অর্থাৎ সূর্য যখন উত্তরায়ণে থাকে, তখনও আমাদের ওই 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত্রি একটু বাড়ে কমে। আবার যখন সূর্য দক্ষিণায়নে যায়, দেবতাদের 6 মাস দিন, কিন্তু আমাদের কিন্তু ওই ছোট 12 ঘন্টা
আমাদের হিসাবে, মানুষের হিসাবে 12 ঘন্টা যাতায়াতের পথে। হ্যাঁ, আবার একটা শুধু ভূমণ্ডলের একটু সংক্ষিপ্ত, কারণ বিস্তারিত বলতে গেলে তো অলরেডি আমার টাইম আপনারা দিয়ে দিয়েছেন, এখন এই টাইমের বেশি তো আমি বলতে পারবো না। তো ভূমণ্ডল যেটা হচ্ছে মাঝখানে, এই ভূমণ্ডল ছিল একটা গ্রহপুঞ্জ প্রথমে। তো সেখানে আহ প্রথম রাজত্ব করেছিলেন মহারাজ উত্তানপাদ। উত্তানপাদের পরে রাজত্ব করেছিলেন মহারাজ প্রিয়ব্রত। 1.1 বিলিয়ন অফ ইয়ার্স। আবার হিসাব করুন, 1.1 বিলিয়ন বছর। এগুলো আমাদের সংস্কৃতে বলা হয় অর্বুদ। অর্বুদ বছর কাল ধরে প্রিয়ব্রত ভূমণ্ডল, যেটা হচ্ছে উপরে উপরে 6খানা মণ্ডল, নিচে 7খানা মণ্ডল, মাঝখানে ভূমণ্ডল, সেই ভূমণ্ডলে রাজত্ব করেছিলেন প্রথমে মহারাজ উত্তানপাদ, যিনি স্বয়ম্ভুব মনুর 2 পুত্র, প্রিয়ব্রত এবং উত্তানপাদ। প্রিয়ব্রত প্রথমে ভেবেছিলেন উনি সন্ন্যাসী হবেন, কিন্তু উত্তানপাদের পতনের পর, মানে উত্তানপাদ তিনি রাজ্যকে ধরে রাখতে পারলেন না, বিভিন্ন এগুলো ইতিহাস ভাগবতে লেখা আছে। তখন প্রিয়ব্রতকে বন থেকে নিয়ে আসলেন ব্রহ্মা। বন থেকে এনে বললেন, তুমি আবার ভূমণ্ডলের দায়িত্ব নাও, বিবাহ করো, বিবাহ করো এবং ভূমণ্ডলের দায়িত্ব নাও। তখন এই প্রিয়ব্রত 1.1 বিলিয়ন অফ ইয়ার্স ভূমণ্ডলের দায়িত্বে ছিলেন। তারপরে তার হলো 7জন সন্তান প্রিয়ব্রতের। তো 7 সন্তানকে তিনি এই ভূমণ্ডলকে 7 ভাগে ভাগ করে তিনি ভাগ করে দিলেন। হ্যাঁ, প্রথম সবচেয়ে জ্যেষ্ঠ সন্তান ছিলেন অগ্নিধ্রা। এই ভূমণ্ডলের কেন্দ্রে রয়েছে সুমেরু পর্বত। সুমেরু পর্বতটা হচ্ছে এটা একদম মাঝখানে, ভূমণ্ডলের মাঝখানে, যার চারপাশে অসংখ্য গ্রহ নক্ষত্র, অসংখ্য গ্রহ নক্ষত্র। এবং এই সুমেরু পর্বতটা ভগবান কেন সৃষ্টি করলেন? কারণ এই সুমেরু পর্বতের সাহায্যে তিনি বিভিন্ন গ্রহ নক্ষত্রে দিন রাত্রি, আমাদের পৃথিবীর কথা আলাদা, পৃথিবীর কথা আলাদা, পৃথিবী তো ওই ভূমণ্ডলের একটা কোনায় একটা বিন্দুর মতো পড়ে আছে। ভূমণ্ডল আর পৃথিবী এক জিনিস নয়। অনেকে মনে করে ভূমণ্ডল মানেই পৃথিবী, আর এই পৃথিবী হচ্ছে একটা ধূলিকণা, যেটা ভূমণ্ডলের একটা কোণার মধ্যে পড়ে আছে। তো যাই হোক, এই সুমেরু পর্বত হচ্ছে ভূমণ্ডলের মাঝখানে, এবং সূর্য এই সুমেরু পর্বতের চারপাশে ঘুরে। তো সুমেরু পর্বতের জন্য এক জায়গায় দিবস দিনের বেলা, আর এক জায়গায় রাত্রিবেলা। যেটা সূর্য যখন সুমেরু পর্বতের একদিকে থাকে, তখন অন্যান্য গ্রহগুলিতে সূর্যের আলো পড়ে না, ছায়া পড়ে, সেটা রাত্রিবেলা। আবার সূর্য যখন ঘুরে ঘুরে ওই সুমেরু পর্বতকে প্রদক্ষিণ করে, তখন আবার অন্যদিকে আবার দিন পায়, আবার অন্যদিকে রাত্রি হয়ে যায়। এইভাবে সুমেরু পর্বতটা হচ্ছে পাইভট, PIVOT, পাইভট মানে এটা হচ্ছে একদম কেন্দ্রে, কেন্দ্রে। তো এইভাবে এই ভূমণ্ডলকে 7 ভাগ করে মহারাজ প্রিয়ব্রত তিনি তার 7 সন্তানকে দিলেন। তার মধ্যে যে কেন্দ্রবিন্দুতে আছে জম্বুদ্বীপ, কেন্দ্রবিন্দুতে জম্বুদ্বীপ, এখানে একটা বড় জম্বু গাছ, জম্বির গাছ সেখানে আছে, খুব বিশাল, হাজার হাজার মাইল তার বিস্তার। তো সেই নাম অনুসারে সেই দ্বীপ কেন বলা হয়? আমরা মনে করি জলের মধ্যে থাকলে দ্বীপ, কিন্তু এখানে বলা হচ্ছে আকাশের মধ্যে, চারিদিকে আকাশ, মাঝখানে গ্রহগুলি বিচ্ছিন্ন ভাবে ঘুরছে বলে এগুলিকে দ্বীপ বলা হয়। যেহেতু দ্বীপ যেমন জলের মাঝখানে বিচ্ছিন্ন হয়ে থাকে, ঠিক তেমনি আকাশের মাঝখানে বা বায়ুর মাঝখানে এই গ্রহগুলি থাকে বলে এগুলিকে বলা হয় দ্বীপ। তো জম্বুদ্বীপ সেটা হচ্ছে এই ভূমণ্ডলের মাঝখানে। তো সেটা পেলেন প্রিয়ব্রতের জ্যেষ্ঠ সন্তান অগ্নিধ্রা। তারপরের দ্বীপটি হচ্ছে শালমলী দ্বীপ, এগুলি ভাগবতে আছে। সেটা পেলেন প্রিয়ব্রতের দ্বিতীয় সন্তান, না এটা প্লক্ষদ্বীপ, প্লক্ষদ্বীপ দ্বিতীয়, তৃতীয় শালমলী দ্বীপ, এবং চতুর্থ কুশদ্বীপ, পঞ্চম হচ্ছে ক্রঞ্চদ্বীপ, এবং তারপরেরটি হচ্ছে শাকদ্বীপ, তারপরেরটি হচ্ছে পুষ্কর দ্বীপ। আবার সূর্য সিদ্ধান্তটা আছে। সূর্য সিদ্ধান্তে বলা হয়েছে কেন্দ্রে রয়েছে জম্বুদ্বীপ, তারপরে শাকদ্বীপ, তারপরে শালমলী দ্বীপ, তারপরে কুশদ্বীপ, তারপরে ক্রঞ্চদ্বীপ, তারপরে 6 নম্বরে আছে প্লস্ক, প্লস্ক, তারপরে রয়েছে পুষ্কর। এটা ভাগবতের সঙ্গে মিল আছে। এইভাবে এই যে দ্বীপগুলি, দ্বীপ মানে চারদিকে বাতাস, চারদিকে আকাশ, এটাকে মানে গ্রহ, সোজা কথা গ্রহ। এখন এই জম্বুদ্বীপ পেয়েছিলেন
প্রিয়ব্রত মহারাজের জ্যেষ্ঠ সন্তান অগ্নিধ্র, এবং তিনি পেয়েছিলেন একেবারে ভূমণ্ডলের সেন্ট্রাল পয়েন্ট। তার মানে সেখানে আবার জম্বুদ্বীপের মধ্যে আবার অনেকগুলি গ্রহপুঞ্জ, অনেকগুলি গ্রহ, হ্যাঁ, তার মধ্যে পৃথিবী একটা বিন্দু। এগুলি ভাগবতে খুব সুন্দরভাবে আছে। তো মহারাজ অগ্নিধ্র, তার আবার 9টা সন্তান জন্ম হয়েছিল। তো মহারাজ অগ্নিধ্র যেহেতু তিনি পেয়েছিলেন জম্বুদ্বীপ, অন্যান্য দ্বীপগুলি তো তিনি পাননি। তার অন্যান্য ভাইয়েরা 7 ভাই 7খানা গ্রহপুঞ্জ নিয়ে নিয়েছিলেন, মানে বাবাই ভাগ করে দিয়েছিলেন। তখন ওই জম্বুদ্বীপ পেয়েছিলেন জ্যেষ্ঠ পুত্র অগ্নিধ্র। তো অগ্নিধ্রর আবার 9 সন্তান হলো। এই 9 সন্তানের নাম যেমন অজ, অজ বা নাভ, নাভ থেকে অজনাভ, এটা একটা এলাকা তিনি পেলেন, যেটা পরবর্তীকালে এই পৃথিবী গ্রহের নাম হয়ে গেল অজনাভ বর্ষ। পরবর্তীকালে সেটা ভারতবর্ষ নাম হয়েছিল। বর্ষ মানে গ্রহ, বর্ষ মানে গ্রহ। তারপরে কেতুমাল বর্ষ, সেটা পেলেন দ্বিতীয় সন্তান। তৃতীয় সন্তান পেলেন হরিবর্ষ। চতুর্থ সন্তান পেলেন ইলাবৃত বর্ষ। পঞ্চম সন্তান পেলেন কুরুবর্ষ। সপ্তম সন্তান পেলেন হিরণ্যক বর্ষ। অষ্টম সন্তান পেলেন রম্যক বর্ষ। নবম সন্তান পেলেন, না, অষ্টম সন্তান রম্যক, আমার গণায় ভুল হয়েছে। সপ্তম সন্তান রম্যক। কিম পুরুষের সন্তান কিম পুরুষ পেলেন, কিম পুরুষ বর্ষ, মানে সন্তানের নামে নামে এই প্রতিটি গ্রহের নাম রাখা হলো। এবং নবম সন্তান পেলেন ভদ্রাশ্ব বর্ষ। এর মধ্যে অজনাভ বর্ষ, এটা ছিল একেবারে দক্ষিণ প্রান্তে। দক্ষিণ প্রান্তে মানে জম্বুদ্বীপের দক্ষিণ প্রান্তে যে গ্রহপুঞ্জ, তার নাম হচ্ছে অজনাভ বর্ষ। পরবর্তীকালে এই অগ্নিধ্রের সন্তান নাভি, তিনি মেরুদেবীকে বিবাহ করেছিলেন। মেরুদেবীর পুত্র হলেন ঋষভদেব, যিনি ভগবানের অবতার। ঋষভদেবের পুত্র হলেন 100 জন পুত্র। তার মধ্যে ভরত মহারাজ, তিনি আধ্যাত্মিক জীবনে খুব উন্নত ছিলেন বলে ঋষভদেব ভরত মহারাজকে অজনাভ বর্ষ দান করলেন এবং অজনাভ বর্ষের রাজা বানালেন, এবং সেই থেকে অজনাভ বর্ষের নাম হয়ে গেল ভারতবর্ষ। তো অনেক কিছু বলার আছে, কিন্তু আপনারা আশা করি না এত সময় আপনারা পাবেন। তবে আপনাদের প্রশ্ন থাকলে আমি আরো কিছু সময় দিতে পারি, আপনারা প্রশ্ন করুন, বা কোনো ব্যাপার যদি বুঝতে অসুবিধা হয় বলুন, আমি চেষ্টা করব যথাসাধ্য বলতে। আপনি সংক্ষেপে জানতে চেয়েছিলেন, আমি একেবারে সিনপসিস, একেবারে জিস্ট আমি বললাম। ধন্যবাদ, প্রণাম প্রভুজি আপনার শ্রীচরণে। তো এই সংক্ষিপ্ত সময়ে এত বড় বিষয় বর্ণনা করা আসলেই খুব অসম্ভব ব্যাপার। তারপরও প্রভু চেষ্টা করেছেন সর্বদিক দিয়ে একটু টাচ করে যাওয়ার। তো সময় সুযোগ যদি ভবিষ্যতে আমরা পাই, সেখানে হয়তো প্রভু আরো বিস্তারিত জানাবেন। তো এই মুহূর্তে আমরা আহ, প্রশ্ন পর্বে যাব। তো প্রশ্ন পর্ব প্রথমে আমি অনুরোধ করছি সর্বদার প্রভু, আপনি আপনার প্রশ্নটি করুন। হরে কৃষ্ণ, প্রেমাঞ্জন প্রভু, শ্রীচরণে দণ্ডবত প্রণাম। কেমন আছেন? খুব সুন্দর প্রভুকে আমি বিজ্ঞান। দর্শন পেয়েছিলাম শিলচরে, শিলচরে, তাই না? তাই তো, শিলচর, আগরতলা, মায়াপুরে। মায়াপুরে দর্শন হয়েছে। হ্যাঁ, তো আপনার এত সুন্দর আলোচনা, আসলে আমরা তো ক্ষুদ্র জীব, অনেক কিছুই আমাদের মাথায় ঢোকে না। তো প্রভুপাদের কৃপায় আমরা কৃষ্ণ ভক্তির সামান্য চর্চা করার সুযোগ পাচ্ছি। তো বলবো, আপনি একটা সূর্যের কথা আলোচনা করেছেন। তো ভগবান শ্রীকৃষ্ণ যখন কালীয় নাগকে দমন করলেন, তখন দেখানো হয়েছে যে তিনি খুব ঠান্ডা লাগছিল। তখন তার যমুনা থেকে যখন উঠে আসলেন, তখন মানে বর্ণনা আছে যে দ্বাদশ আদিত্য মানে আরো মানে মানে ভগবানকে তাপ প্রদান করেছিলেন তার মানে ঠান্ডা প্রশমিত করার জন্য। তো ওই দ্বাদশ আদিত্য বা অন্য যে আদিত্য, এরা কি আপনার সূর্য থেকে ভিন্ন? এরা এরাও সূর্য, দ্বাদশ আদিত্য সূর্য, কিন্তু প্রলয়কাল পর্যন্ত এরা অনেকটা সুপ্ত থাকে। মানে প্রলয়কাল পর্যন্ত এদের কোনো কাজ নাই। যখন প্রলয়কাল হবে, প্রলয়ের সময় আসবে, তখন এই দ্বাদশ আদিত্য আকাশে একসঙ্গে উদিত হবে। কিন্তু তার আগে পর্যন্ত এই দ্বাদশ আদিত্য এরা অনেকটা সুপ্ত রূপে বিরাজ করে। এরা অদিতির সন্তান, 12 জন ওই সূর্যেরই ভাইয়ের মতো এরা।
হ্যাঁ, কিন্তু এরা কিন্তু অ্যাক্টিভ নয় এখন। এরা অ্যাক্টিভ হবে, এরা অ্যাক্টিভ হবে প্রলয়ের সময়। যখন প্রলয় শুরু হবে তখন দ্বাদশ আদিত্য, 12খানা সূর্যের উদয় হবে আকাশে, যাতে পৃথিবী জলে পুড়ে ছাই হয়ে যায়। কথাটা বুঝেছেন? ওকে বাবা। কিন্তু এখন এগুলি ইনঅ্যাক্টিভ, এখন ও, এগুলিকে ভগবান ইনঅ্যাক্টিভ করে রেখে দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ আর প্রভু। প্রভু এটা আর একটু কৃষ্ণ কানেক্ট যখন করা। কালীয় দমন করেছিলেন, সেটা কৃষ্ণ সেবা করার জন্য কৃষ্ণ হয়তো তাদের স্মরণ করেছিলেন, তাদের ডেকেছিলেন। তো সেটা কৃষ্ণের লীলাতে ঠিক আছে। কিন্তু এছাড়া এই দ্বাদশ আদিত্য একমাত্র প্রলয়কালে আমরা শুনেছি, প্রলয়কালে তারা একসঙ্গে আকাশে উদিত হয়। এমনিতে একটা সূর্য গোটা ব্রহ্মাণ্ডকে আলোকিত করে। ঠিক আছে? হ্যাঁ প্রভু, থ্যাংক ইউ সো মাচ প্রভু। এটার আরে সাথে একটু কানেকশন, ছোট্ট একটা প্রশ্ন, যে আপনার এই ব্রহ্মা থেকে শিবের যে মানে উৎপত্তি হয়েছে, কিন্তু শিব ভক্তরা সেটা মানতে চায় না। তারা বলে তাহলে শিব মানে ব্রহ্মাকে বড় করে দেখা হয়, শিবকে ছোট করে দেখা হয়। এ ব্যাপারে আপনার কি অভিমত? এখন দেখুন, অটল বিহারী বাজপেয়ী ছিল ভারতের প্রধানমন্ত্রী, তাই না? তার বাবা ছিল প্রাইমারি স্কুলের মাস্টার বলে আমি শুনেছি। তো কে বড়, অটল বিহারী বাজপেয়ী বড় না তার বাবা বড়? এক হিসাবে অটল বিহারী বাজপেয়ী বড়, যেহেতু তিনি ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন। কিন্তু তার বাবা ছিল প্রাইমারি স্কুলের শিক্ষক, হয়তো তখনকার দিনে হয়তো 12,000 টাকা বেতন পেতেন। তো এখন বাবা ছোট, ছেলে বড়, এটা তো চিরকাল। যেমন বসুদেব আর দেবকীর সন্তান কে? বসুদেব আর দেবকীর সন্তান কে বলুন? শ্রীকৃষ্ণ। কে? কৃষ্ণ। তাহলে কৃষ্ণ বড় না বসুদেব আর দেবকী বড়? ভগবান কৃষ্ণ বড়। সন্তানের পজিশন দিয়ে পিতামাতার পজিশন বিচার হয় না। হ্যাঁ, এখন ব্রহ্মার কপাল থেকে শিব বেরিয়ে এসছেন, কিন্তু শিবের পজিশন ব্রহ্মার থেকে অনেক বড়। হ্যাঁ, ব্রহ্মার হচ্ছে 50 কলা আর শিবের হচ্ছে 55 কলা। এরকমই তো ভক্তি সিদ্ধান্ত আর আমাদের ভক্তির রসামৃত সিন্ধু গ্রন্থে যে বর্ণনা আছে, ব্রহ্মার 50 কলা আর শিবের হচ্ছে 55 কলা, নারায়ণের 60 কলা, কৃষ্ণের 64 কলা। তো সেই হিসাবে শিবের পজিশন ব্রহ্মার থেকে বড়, 5 কলা বেশি। হ্যাঁ, কিন্তু তা সত্ত্বেও যেহেতু তিনি ব্রহ্মার কপাল থেকে এসেছেন, জন্মসূত্রে তিনি ব্রহ্মার থেকে জন্ম নিয়েছেন, কিন্তু পজিশন সূত্রে যেমন কৃষ্ণ বসুদেব দেবকীর থেকে তিনি প্রকাশিত হয়েছেন, কিন্তু পজিশনের দিক থেকে কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। হ্যাঁ, তো এইভাবে বুঝতে হবে। থ্যাংক ইউ সো মাচ প্রভু, খুব সুন্দর। ঠিক আছে? থ্যাংক ইউ হরে সো মাচ। কৃষ্ণ। আর আর কারো কিছু প্রশ্ন আছে? কৃষ্ণা মঞ্জু মাতাজি, আপনি প্রশ্ন করুন। হরে কৃষ্ণ প্রভুজি, হরে ধন্যবাদ, কৃষ্ণ। প্রণাম, এবং সকল হ্যাঁ, বৈষ্ণবীদের আমার প্রণাম জানাচ্ছি। প্রণাম। আমার একটা কোশ্চেন, আপনি যে বললেন ভূমণ্ডল বা ভূলোক, তার হুম, থেকে উপরে 6টা লোক আর নিচে হুম, 7টা লোক। সো হুম, আমাদের আপনার যে ডেসক্রিপশন আছে যে কিভাবে দক্ষিণ প্রান্তে বর্ষ এবং ভারতবর্ষ সৃষ্টি হলো সময়, এই সব সুমেরু পর্বতের চারিদিকে যেটা, সো হুম। এক্সাক্ট লোকেশন তাহলে কি হলো? মানে ভূমণ্ডলের in between, in the middle of those 14th locus, হুম। এগুলি এখন পৃথিবী। আপনি দেখুন, এগুলি হচ্ছে এমন জিনিস, এগুলি সবাই কনফিউজড হয়ে যায়। এখন আমাদের মন্দির যে তৈরি হচ্ছে, আহ বৈদিক তারামণ্ডল, যেটা টিওভিপি, বেদিক প্ল্যানেটেরিয়াম, যেটা মায়াপুরে মন্দির হচ্ছে, আমি জানি সেখানে 10-12 জন গবেষক আছে। তারা সব সময় গবেষণা করছে কি করে বৈদিক তারামণ্ডলটা তৈরি করবে। তারাই বলছে আমরা কনফিউজ কোথায় কোন জিনিসটা আছে আমরা ঠিক বুঝতে পারছি না। কারণ ভগবানের সৃষ্টি এত বিশাল যে তারা যদিও ভাগবতী বর্ণনা পড়ছে, কিন্তু লোকেশন ঠিকভাবে তারা বুঝতে পারছে না, হ্যাঁ, কোনটা কোন জায়গায় আছে। হ্যাঁ, তা আমরা আর কি বুঝবো। তবে ভাগবতী কিন্তু মাইল হিসাবে দেওয়া আছে, আপনি পড়বেন পঞ্চম স্কন্ধ, সেখানে মাইল ধরে ধরে দেওয়া আছে। পৃথিবী থেকে চন্দ্র কত কত মাইল, পৃথিবী থেকে সূর্য কত মাইল, হ্যাঁ, বিভিন্ন গ্রহ থেকে বিভিন্ন গ্রহের দূরত্ব কত মাইল, তাদের কক্ষপথ, তাদের গতিবিধি ভাগবতের পঞ্চম স্কন্ধে খুব বিস্তারিত ভাবে বর্ণনা আছে। কিন্তু আমিও পড়েছিলাম ভাগবতের পঞ্চম স্কন্ধ, বুঝতে পারছি একটা চমৎকার জিনিস পড়ছি, কিন্তু যেহেতু আমার ওই ব্যাঙের মস্তিষ্ক, তো গুলিয়ে যায় গুলিয়ে যায়, বুঝেছেন? লোকেশন তার বোঝা মানে কিন্তু সহজ পৃথিবীটাও নয়। একটা গ্রহের মতো ঘুরছে।
মানে হ্যাঁ, পৃথিবীও গ্রহের সেটা তো মতো জানি। ঘুরছে হ্যাঁ তার নিজ কক্ষপথে, কিন্তু বলা হ্যাঁ হচ্ছে ভূমণ্ডলের তুলনায় সেটা একটা বিন্দু। ভূমণ্ডলের তুলনায় পৃথিবীটা হচ্ছে একটা বিন্দু। হ্যাঁ, অনেক সময় 7 সমুদ্রের কথা ভূমণ্ডলে লেখা আছে, ভূমণ্ডলে 7 সমুদ্র। অনেকে মনে করে যে পৃথিবীতেও তো 7টা সমুদ্র আছে, কিন্তু এটা ভুল ধারণা। কারণ ভূমণ্ডলে যে 7টা সমুদ্র, একটা হচ্ছে দইয়ের সমুদ্র, একটা হচ্ছে ক্ষীরের সমুদ্র, একটা হচ্ছে তেলের সমুদ্র, একটা হচ্ছে ঘিয়ের সমুদ্র। তো পৃথিবীতে তো সব লবণের সমুদ্র, বুঝেছেন না? তো 7 সমুদ্র শুনেই অনেকে মনে করে ও মানে 7 সমুদ্র মানে পৃথিবী না। 7 সমুদ্র মানে ভূমণ্ডল। তার মধ্যে অন্যান্য গ্রহের কথা বর্ণনা করা হয়েছে যেখানে আরো উন্নত জীব বাস করে। তো ভূমণ্ডলই এত বিশাল, তাহলে আমরা ভূবরলোক, তারপরে স্বর্গলোক, এদের তো যেখানে 33 কোটি দেবদেবী থাকে, তো সেগুলি তো আমাদের মাথায় কি করে ঢুকবে? আর তাও আবার তাদের রক্ত মাংসের দেহ নয়। হ্যাঁ, যে ইন্দ্র বলুন, পবনদেব বলুন, এদের দেহ তো রক্ত মাংসের নয়। আপনি সামনে গেলেও তাদের দেখতে পাবেন না। হ্যাঁ, যেমন পবনদেব, তার দেহটা হচ্ছে এয়ারি বডি, মানে শুক্রদেব। বাতাস দিয়ে তৈরি। বাতাস দিয়ে তৈরি তার দেহ। হ্যাঁ, পবনদেব। তা আপনি তো তার সামনে দাঁড়ালেও তাকে দেখতে পাবেন। হ্যাঁ, এগুলি সূক্ষ্ম দেহ। হ্যাঁ, যত উপরে যাবেন তত সূক্ষ্ম দেহ। আর সবচেয়ে উপরে হচ্ছে চিন্ময় দেহ, যেটা গোলক বৃন্দাবনে বা বৈকুণ্ঠে পাওয়া যায়। তো আপনি যে একদম লোকেশন ধরে বুঝতে চাইছেন, সেটা অন্তত আমার এই লোকেশন ফিতাটা আমার কাছে নেই। ঠিক আছে। ওকে, এটা একটা কনফিউজিং লোকেশন। হ্যাঁ, কোথায় আছে এটা এত সহজ নয়। সৌরজগতেই বৈজ্ঞানিকরা হিমশিম খেয়ে যাচ্ছে। সৌরজগতই, আর সৌরজগৎ দূরের কথা। আমি একদিন নবদ্বীপে ভোরবেলায় গিয়েছিলাম। নবদ্বীপ মানে ওই মালদা থেকে ট্রেনে করে নবদ্বীপে নামলাম ভোরবেলায়। তো কোনো নৌকা নেই। তখন এক নৌকা বললো আমাকে যদি কত 100 টাকা দেন, আমি আপনাকে মায়াপুর পৌঁছে দেবো। হ্যাঁ, তা আমি দেখলাম যে অনেকক্ষণ বসে থাকতে হবে এখানে, আমি নৌকাটা করলাম। হ্যাঁ, নৌকা করে আমি যেই গেলাম না, ওরা ঘুরে ঘুরে আবার আমাকে নবদ্বীপে নিয়ে আসলো। 1 ঘন্টা ঘোরালো, কুয়াশা ছিল, কুয়াশা ছিল। 1 ঘন্টা ঘুরে আমাকে আবার নবদ্বীপে এনে নামিয়ে দিল। আমি বললাম কোথায় আনলেন? বলে, "এই মায়াপুর।" মায়াপুর? দেখি নবদ্বীপ ঘাট। সত্যি ঘটনা, আমার জীবনে যেটা ঘটেছে। তো একটা সাধারণ একটা নদীর মধ্যে ওরা খেই হারিয়ে ফেলে। হ্যাঁ, রেলগাড়িতে আমরা দেখি একটা রেল চলে আর একটা রেল দাঁড়িয়ে থাকে। আমরা অনেক সময় বুঝতে পারি না যে আমার রেলটা চলছে না পাশের রেলটা চলছে। এখানে আমরা খেই হারিয়ে ফেলি। আমরা ব্রহ্মাণ্ডের এই সমস্ত জিনিস অত সহজে বুঝতে পারবো না। তাই ব্রহ্মা বলেছিলেন, জানন্ত এব জানন্ত কিং বহুক্তা নমে প্রভু কর্মণা মনসা গীরা বৈভবং তব গোচরা। হে কৃষ্ণ, যারা তোমার এই রহস্য, যে কোনো রহস্য, তোমার সৃষ্টির রহস্য বা শক্তির রহস্য যারা জানে তারা জানুক, তারা জানুক। কিন্তু আমি ব্রহ্মা ঘোষণা করছি, আমি মনের দ্বারা, বাক্যের দ্বারা, কর্মের দ্বারা কোনোভাবেই তোমার কোনো কিছু বুঝতে পারি না। হলো ব্রহ্মার কথা, বুঝেছেন? তবে আমরা শুধু ভাগবত থেকে বা জ্যোতির্বিদ্যা থেকে কিঞ্চিত একটা আভাস পেতে পারি। হ্যাঁ, বিস্তারিত বোঝা খুব কঠিন। বুঝেছেন? হরে কৃষ্ণ। আর সর্বতর প্রভু, আপনি আপনার প্রশ্ন করুন। আর হয়তো আরেকজন আছে। না, সর্বমিত্র পর্ব, সর্বমিত্র পর্ব। সর্বমিত্র প্রভু, রাইট। সর্বমিত্র প্রভু, আনমিউট করুন। আনমিউট করুন, মিউট হয়ে হরে যাচ্ছে। কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম প্রভু। ধন্যবাদ। দণ্ডবাদ প্রণাম প্রভু। প্রণাম। হরে কৃষ্ণ। হ্যাঁ, আজকের যে বর্ণনা আমরা শুনলাম তা আসলে আমাদের মস্তিষ্কের মধ্যে ধরে রাখা খুব কঠিন। কারণ যে বিস্তারিত বর্ণনা, কারণ আমরা সবাই কনফিউজড হয়ে যাই সৃষ্টি তত্ত্বে অথবা এই কসমোলজিক্যাল এই ব্যাপারগুলোতে। তা আমার একটা সংশয়, সেই সংশয়টা একটু দয়া করে নিরসন করার চেষ্টা করবেন। যে আমাদের ভূলোক থেকে যে ধ্রুবলোক বা সপ্তর্ষি মণ্ডল দেখা যায়, তা কি এই ভূমণ্ডলের মধ্যে নাকি অন্য কোনো গ্রহ? আমাদের পৃথিবী থেকে সপ্তর্ষি মন্ডল এটা ধ্রুবলোকও দেখা যায়। হবে, এটা ঊর্ধ্বলোক, এটা ভূমণ্ডলের বাইরে, ভূমণ্ডলের বাইরে। ভূমণ্ডলের বাইরে। বাইরে, যেমন আমরা আচ্ছা ধ্রুবতারা দেখি, এটা তো ভূমণ্ডলের বাইরে। আচ্ছা। আর আপনি বলছিলেন যে আমাদের যে প্রত্যেক গ্রহ বা নক্ষত্রের নিয়ন্ত্রণকারী দেবতা আছে।
হ্যাঁ প্রত্যেক গ্রহ এবং নক্ষত্রের নিয়ন্ত্রণকারী দেবতা আছে। তা আমাদের যে হুম ইন্দ্রিয়গুলো যখন সৃষ্টি হয়, হুম ইন্দ্রিয়গুলো যখন সৃষ্টি হয় তখন হুম ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রণকারী কি দেবতা থাকেন না? অবশ্যই অবশ্যই না প্রতিটি কোন ইন্দ্রিয়ের ইন্দ্রিয়কে? পেছনে ডিপার্টমেন্ট হ্যাঁ। আছে। যেমন আমাদের চক্ষুর পেছনে হুম দেবতাদের চক্ষু ডিপার্টমেন্ট আছে, সেখানে বহু দেবতা এই চক্ষু ডিপার্টমেন্ট কন্ট্রোল করেন। কর্নারি ডিপার্টমেন্ট কন্ট্রোল করার জন্য বহু দেবতা আছে। নাসিকা ডিপার্টমেন্ট হুম। কন্ট্রোল করার জন্য বহু দেবতা আছে। এই যে 33 কোটি দেবতা, 33 কোটি দেবতা এরা আমাদের এই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক কন্ট্রোল করেন। তারা চাইলে আমাদের দেহটাকে প্যারালাইজ করে দিতে পারেন, তারা চাইলে আমাদের চক্ষুকে অন্ধ করে দিতে পারেন, কানকে বধির করে দিতে পারেন তারা চাইলে। আচ্ছা আচ্ছা, আপনি বলছিলেন যে দেবতাদের আকার সূক্ষ্ম, মানে সূক্ষ্ম দেহ। তাহলে এই সূক্ষ্ম সূক্ষ্ম আকার। দেহের রূপ কি মানুষের মতো? এটা কি মানুষের মতো? এই তো বর্ণনা আছে, যেমন ইন্দ্রের সারা শরীরে চক্ষু, সহস্রলোচন, হুম। তার সারা শরীরে চোখ আছে। আবার অনেক দেবতার 4 হাত, অনেক দেবতার 4 হাত। হ্যাঁ, দুর্গার 10 হাত। হ্যাঁ, তো সবাই তো আর মানুষের মতো নয়, তবে রূপটা সূক্ষ্ম। দুর্গা আপনার সামনে আসলে আপনি দেখতে পাবেন না। হ্যাঁ, তবে দুর্গা যদি কৃপা করে বা ইন্দ্র যদি কৃপা করে আপনাকে সেই সূক্ষ্ম চক্ষু দান করে বা সূক্ষ্ম ক্ষমতা দান করে, তখন আপনি দেখতে পাবেন। সূক্ষ্ম দেহ কি কোনো এলিমেন্ট দিয়ে তৈরি না? কোন কোন এলিমেন্ট দিয়ে তৈরি? মন বুদ্ধি অহংকার, মন বুদ্ধি অহংকার দিয়ে তৈরি। সেটা ক্ষিতি অব তেজ মরুদ বোম দিয়ে তৈরি নয়। আচ্ছা, ঠিক আছে। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, ধন্যবাদ। ধন্যবাদ সৌমিত্র প্রভু। অভিষেক প্রভু, আপনি আনমিউট করে আপনার সংক্ষিপ্ত প্রশ্নটি করুন। আনমিউট করা হয়নি। আনমিউট করেন অভিষেক প্রভু, আনমিউট করুন। পবনমুখ প্রভু, ওই অভিষেক প্রভুকে একটু আনমিউট করার অপশনটা দিন। আনমিউট করেছেন তো? হ্যাঁ, এক্ষুনি উনি আনমিউট আনমিউট করে আবার মিউট করে ফেলতেছেন। হ্যাঁ, হয়েছে বলেন হয়েছে, হরে বলেন। কৃষ্ণ। হয়েছে। দণ্ডবোধ প্রণাম প্রভু, দণ্ডবোধ প্রণাম। ধন্যবাদ, প্রণাম। প্রভু, আমার কোশ্চেনটা হচ্ছে যে আমরা যখন কোনো কিছুর দিক নির্ণয় করি, যেমন হ্যাঁ সূর্য, আমরা যে এই পৃথিবীতে যেমন উত্তর পশ্চিম পূর্ব দক্ষিণ যেগুলো করি, তো হ্যাঁ সূর্যের একটা নির্দিষ্ট আমাদের যে পূর্ব দিক, মানে আমাদের আমাদের সামনাসামনি যে সম্মুখের জায়গা সেটা পূর্ব দিক হয়। হুম তো এখানে যেখানে বলা আছে যে যে আমাদের অঙ্গিরাদ্র যে যে ভারতবর্ষ নামে যেটা পরিচিত এখন, তো সেই দ্বীপটা দক্ষিণ দিকে আছে। তো এইটা হুম কোন, মানে সূর্যদেবের কোন বেসিসের উপর আমরা বলছি যে কার দক্ষিণ দিকে আছে, মানে সূর্যের উপরে আমরা দক্ষিণ পূর্ব উত্তর স্থির করি, তো সেখানে কোনটার মানে নির্দিষ্ট করে বেস করে ওরা এটাকে দক্ষিণ দিক বলছে? সাধারণত দিক নির্ণয়টা সূর্যকে ভিত্তি করেই আমরা করে থাকি। আমরাও যে বলি পূর্ব দিকে সূর্য ওঠে, হ্যাঁ, তো নিশ্চয়ই অন্যান্য গ্রহ নক্ষত্রেও সূর্যকে বেস করে, সূর্যকে ভিত্তি করে দিক নির্ণয় করে। হ্যাঁ, তবে এটা আপেক্ষিক হওয়া অসম্ভব নয়। এক একটা জায়গায় আপনার কাছে সূর্য যেদিকে উঠছে, অন্য কোনো গ্রহে বা অন্য কোনো গ্রহমণ্ডলে হয়তো অন্য দিক থেকে উঠলেও সেটাকে ওরা পূর্ব দিক হয়তো বলতে পারে। এটা আপেক্ষিক হতে পারে, তবে দিক নির্ণয়টা সূর্যকে কেন্দ্র করেই হয়। দিক নির্ণয়টা সূর্যকে কেন্দ্র করেই হয়। সূর্যকে ভিত্তি করে আমরা প্রভু, বলি আমি এটা আমি দক্ষিণ। আসলে, হ্যাঁ, আমি বলতে চাইছি যে প্রভু, দক্ষিণ দিকটা সূর্যকে নির্ণয় করে হচ্ছে, আমি যা বুঝতে পারছি, কিন্তু যে ওটা যে কার বেস করে ওটা সূর্য, মানে পূর্বটা ধরা হচ্ছে, সেটা কার বেস করে, সুমেরু পর্বতকে বেস করে? এখন সূর্যটা সুমেরু পর্বতের চারপাশে ঘুরে। হ্যাঁ, এখন এগুলি সত্যি কথা কি আমার ব্রেনে ঢোকে না, যে কিভাবে কোনটা পূর্ব দিক হয়ে গেল কোনটা দক্ষিণ দিক হয়ে গেল। সত্য কথাটা আমাকে বলতে হবে যে আমার ব্রেনে এই তারামণ্ডল ঢোকে না। হ্যাঁ, শুধু পরে এটুকুই জানি, কেশব তোয়া জগৎ বিচিত্রা। এখন বিস্তারিত বুঝতে গেলে আপনাকে একটা লেভেলে উঠতে হবে। আপনাকেও সেই সূক্ষ্ম লেভেলে বা দিব্যং দিব্যং দদামিতে চক্ষু। অর্জুন তো প্রথমে তো কিছুই বুঝতে পারেননি, তারপরে যখন দিব্য চক্ষু দিলেন অর্জুন কিন্তু অনেক কিছুই বুঝতে পারলেন। তো ভগবান দিব্য চক্ষু না দিলে আমরা কেউ বুঝতে পারবো না। এই জন্য তো বৈদিক তারামণ্ডল নিয়ে এত গবেষণার পরেও এখন পর্যন্ত আমি শুনেছি তারা কনফিউজড।
কনফিউজড। তো এইটুকু আমাদের জেনে রাখতে হবে যে ভগবানের সৃষ্টি এত বিশাল, এবং মানে আমি বললাম না যে গঙ্গা নদীতে মাঝি দিশাহারা হয়ে আমাকে আবার মায়াপুরে না নিয়ে আমাকে আবার নবদ্বীপে নামিয়ে দিল, বুঝেছেন? মানে একটা গঙ্গা নদীতেই তারা দিশেহারা হয়ে যাচ্ছে। তাহলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি গ্রহ নক্ষত্রে আমরা কিভাবে আমাদের দিশা ঠিক রাখবো? এই যে এরোপ্লেন যখন আকাশে উঠে তখন কিন্তু পাইলট অনেক সময় চোখে দেখে বুঝতে পারে না কোনটা পূব দিক কোনটা পশ্চিম দিক। পাইলটের কাছে যে কি বলে কম্পাস, কম্পাস থাকে, ওই কম্পাস দেখে সে বুঝতে পারে এটা উত্তর দিক এটা দক্ষিণ দিক। কিন্তু কম্পাস ছাড়া পাইলট নিজেই কিন্তু বুঝতে পারবে না। পাইলটকে যদি কম্পাসটা যদি পাইলটকে না দেওয়া হয়, আকাশে এরোপ্লেনটা যখন পাইলট তুলে যদি কম্পাসটা তার কাছে না থাকে সে কিন্তু পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বুঝতে পারবে না, বুঝেছেন? তো একটা সাধারণ পৃথিবীর মধ্যেই আমরা দিশাহারা। পৃথিবী দূর করো, দূরের কথা, আমি যখন আসানসোল থেকে মেদিনীপুর যাই তখনই আমার জিজ্ঞেস করতে হয় আমি একটু গায়ত্রী করব, পূব দিকটা কোন দিক একটু বলবেন, জিজ্ঞেস করতে হয়। কারণ মায়াপুরে যেইভাবে আমি পূব দিক দেখেছি মেদিনীপুরে সেই সঙ্গে নাও মিলতে পারে আমার অভিজ্ঞতায়। মায়াপুরে মনে হচ্ছে যেন এইদিকে, কিন্তু মেদিনীপুরে মনে হচ্ছে যেন মানে আরেকজন বলে দেবে ওইদিকে, আমার মনে হচ্ছে এটা তো পশ্চিম দিক। তো যাই হোক, এই দিক ভ্রম আমাদের হবেই। আর এত বড় যে ভূমণ্ডল তার মধ্যে আমরা দিক কি করে বুঝবো? তবে শাস্ত্রে বলা হয়েছে, ভাগবতে বলা হয়েছে এটা সাউদার্ন মোস্ট, লেখা আছে সাউদার্ন মোস্ট, মানে একদম দক্ষিণ প্রান্তে হচ্ছে ভারতবর্ষ। জম্বুদ্বীপের হরে কৃষ্ণ। একদম দক্ষিণ প্রান্তে হচ্ছে ভারতবর্ষ। বর্ষ মানে প্ল্যানেট, তার মানে গোটা প্ল্যানেটটারই নাম ছিল ভারতবর্ষ, পৃথিবী গ্রহটারই নাম ছিল ভারতবর্ষ। এবার বলুন। কমল মুখ প্রভু। হরে কৃষ্ণ। প্রভু আমার দৃষ্টতা মার্জনা করবেন, আমি পুরা ক্লাস আমি শুনতে পারিনি, খুবই আগ্রহ ছিল কর্মে মানে কাজের থেকে যোগদান করে। তো গত ক্লাসের যে স্পিকার ওনাকে আমি পরে একটা প্রশ্ন করেছি, সেটা উনিও সলিউশন দিতে পারেন নাই, আমিও বুঝতে পারি নাই হয়তো। সেটা ছিল যে প্রভুপাদ বলেছেন ভগবদ গীতায় যে বিরাট পুরুষের যে বর্ণনা এটা কাল্পনিক। একই সাথে ভাগবতমের সম্ভবত দ্বিতীয় স্কন্ধের জানি না নবম অধ্যায় বা সেখান থেকে আমরা দেখতে পাই সৃষ্টির বর্ণনা যে যেমন ভগবানের বা বিরাট পুরুষের মস্তক থেকে এই আমাদের চতুর্দশ ভুবনের সত্যলোক তৈরি হয়েছে, বা বুকের থেকে এটা তৈরি হয়েছে, বা কোমর থেকে এটা। তাহলে আমরা একদিকে বলছি যে বিরাট পুরুষের ধারণাটা কাল্পনিক, আবার আবার আর একদিকে বলছি যে আহ এখান থেকে এটা তৈরি হয়েছে। তাহলে আমরা দুটো জিনিস কি করে রিকনসাইল করবো আর কি? খুবই সহজ। তার কারণ হচ্ছে এই জগৎটা তো প্রতিবিম্ব, এই জগৎটা হচ্ছে চিৎ জগতের প্রতিবিম্ব, এবং বিরাট পুরুষের যে রূপটা বিশ্বরূপ এটাও কিন্তু এই সমস্ত গ্রহ নক্ষত্রগুলিকে একসঙ্গে অর্জুন দেখেছিলেন। যেমন অনেক সময় আমি দেখেছিলাম সরষা দিয়ে একটা দুর্গা মূর্তি তৈরি করা হয়েছে, সরষা দিয়ে দুর্গা মূর্তি, গোটা দুর্গা মূর্তিটা সরষা দিয়ে তৈরি। এখন সেই সরষার উপর দিয়ে যখন একটা পিঁপড়া হেঁটে যায় তখন পিঁপড়াটা দেখে যে ছোট ছোট, তার কাছে মনে হয় যেন ছোট ছোট পাহাড় পর্বত। কিন্তু একটা মানুষ যখন দূরের থেকে এটা দেখে, মানুষ দেখতে পায় একটা দুর্গা মূর্তি। কথাটা বুঝেছেন? তো বিরাট রূপটা এই অর্থে কাল্পনিক যেটা টেম্পোরারি। বিরাট রূপ কিন্তু বৈকুণ্ঠে কৃষ্ণ নারায়ণ যেমন পার্মানেন্ট, বা গোলকে কৃষ্ণ যেমন পার্মানেন্ট, অযোধ্যায় রামচন্দ্র পার্মানেন্ট, কিন্তু বিরাট রূপ বা বিশ্বরূপ কিন্তু টেম্পোরারি। এবং এটা স্বপ্নবৎ, ভগবান এই জড় জগৎটাই সৃষ্টি করেছেন প্রতিবিম্ব স্বরূপ, স্বপ্ন স্বরূপ। তো স্বপ্নটা যেমন আমরা ঘুমের মধ্যে দেখি, ঘুম ভেঙে গেলে আমরা স্বপ্ন দেখব না, ঠিক তেমনি জীব জাগো জীব জাগো গোরা চাঁদ বলে আপনি যখন মায়া ঘুম থেকে উঠে যাবেন তখন কিন্তু এই জড়জগৎ আর আপনার কাছে দর্শনীয় হবে না, এবং জড়জগৎ তো প্রলয়ের পরে এমনিতেই এটা অদৃশ্য হয়ে যাবে। সুতরাং এই অর্থে এটাকে ওই স্বপ্নবৎ, কাল্পনিক মানে এটা স্বপ্নবৎ, স্বপ্নের মতো। কিন্তু যখন আপনি মুক্ত হয়ে যাবেন তখন এই স্বপ্ন আর আপনার কাছে থাকবে না, এই অর্থে আমি যেটুকু বুঝতে পারছি। আমি শুধু অ্যাড করবো যে হ্যাঁ মানে বলুন। একটা লাইন যে আমরা শুনেছি আমার ভক্তি শাস্ত্রী শিক্ষক থেকে যে
ভগবত ধামে বিরাট রূপের অস্তিত্ব নেই আর কি। নেই। হ্যাঁ, সেটা তো এটা আমি দিয়ে আর বললাম। একটা ক্লিয়ার ধারণা পাওয়া যায় আর কি যে, হুম। কিন্তু কাল্পনিক হলেও আমরা ধরে নিতে পারি যে সত্যলোক ভগবানের মস্তক থেকে এরকম যে বর্ণনাগুলি, না না, গোটা ওটাও জগৎটাই তো টেম্পোরারি। এই মায়ার টেম্পোরারি। জগৎটাই তো টেম্পোরারি, এবং মায়ার জগৎটা প্রতিবিম্ব। এখন একটা আম গাছ পুকুরের পাড়ে আছে, সেই আম গাছের প্রতিবিম্ব যখন জলের মধ্যে দেখা যায়, সেই আম গাছটা কি রিয়েল না কাল্পনিক? কাল্পনিক। মানে কাল্পনিক জলের না ভিতরে হলেও এটা কাল্পনিকের মতোই, কাল্পনিক কারণ এটা তো আপনি কাল্পনিক না। ধরতে পারবেন না, ছুঁতে পারবেন না। হ্যাঁ, তো ঠিক তেমনি আপনি স্বপ্নে রসগোল্লা খাচ্ছেন, এই রসগোল্লাটা রিয়েল না কাল্পনিক? হম। মানে এটা কাল্পনিক। আর একটা প্রভু, হয়তো এটা ঘুমের মধ্যে। মানে অ্যামেজিং, আর একটা জিনিস শেয়ার করবো, এটা খুবই অ্যামেজিং যে বিজ্ঞানীদের কথা বাদ দেন, অন্যান্য ধর্মগ্রন্থের কথা বলছি, তারা সৃষ্টিতত্ত্ব নিয়ে যতটুকু তারা বলে যাচ্ছে, সেই তুলনায় ভাগবত একদম প্রেসাইসলি এবং এত ডিটেইলস বর্ণনা, যেমন আমাদের আমাদের হলো চতুর্দশ ভুবনের মধ্যে আমাদের হলো ভূলোক। হুম। তো এখানে মানে আমার আগে ধারণা ছিল এটা শুধু একটা গ্রহ, কিন্তু এটা যে একটা বিশাল একটা জায়গা, সেখানে বিভিন্ন গ্রহ রয়ে গেছে, এবং এখানে কোন কোন লোকপাল কত বর্ষ তারা রাজত্ব করেছেন, এইগুলি সুন্দর করে ভাগবতের বর্ণনা, এত ডিটেইলস, যেটা আমাদের কাছে অ্যামেজিং মনে হয়। এবং আমরা যে মানে ধরে নিতে পারি যে এই যে জ্ঞানটা ব্রহ্মার থেকে আসছে, বা গুরু পরম্পরা ধারায় ব্যাসদেব বা সুখদেব গোস্বামীর কাছে বা সুত গোস্বামীর কাছে, এটা যে ধ্রুব আর কি, এটা যে নিত্য একটা জ্ঞান, সত্য জ্ঞান, এটা আমরা এখান থেকে প্রমাণ পাই। এবং এটা যদি যে সত্য জ্ঞান, তার আরেকটা প্রমাণ হলো এই যে আমাদের জ্যোতির্বিদ্যায় যে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের হিসাব দেয়, দেখবেন ঠিক মিলে যায়। যদি বলে আজ 10টা 5 মিনিটে 3 সেকেন্ডে সূর্যগ্রহণ হবে, ঠিক হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু বৈজ্ঞানিকদের আবিষ্কার নয়, এটা আমাদের বৈদিক জ্ঞান। এই যে গ্রহণের হিসাব, এটা বৈদিক জ্ঞান। এই বৈদিক জ্ঞান যে অভ্রান্ত, এই গ্রহণের হিসাব থেকে কিন্তু আমাদের সেটা বোঝা উচিত যে বৈদিক জ্ঞানগুলি অভ্রান্ত। না হলে ওরা কি করে সেকেন্ড ধরে বলে দেয় যে এতটা এত মিনিট এত সেকেন্ডে গ্রহণ লাগবে, এতটা এত মিনিট এত সেকেন্ডে গ্রহণ ছাড়বে, এবং এটা অর্ধগ্রাস হবে না, পূর্ণগ্রাস হবে না, বলয় গ্রাস হবে, সব আগে থেকে বলে দেয়। তার মানে কি বৈদিক জ্ঞান অভ্রান্ত। প্রভু, আমার লাস্ট কোশ্চেন হলো, আমাদের এক একটা ব্রহ্মাণ্ডে একটাই সূর্য একটাই চন্দ্র, এটা এরকম কি, না একাধিক সূর্য থাকবে একটা এখন ব্রহ্মাণ্ডে? এখন যে সূর্য অ্যাক্টিভ আছে সেটা একটাই, সেটাই বলা হয়েছে ভাগবতে। হ্যাঁ, কিন্তু বলা আবার দ্বাদশ আদিত্যের কথা আছে, বলা হয়েছে সেটা শুধু প্রলয়ের সময় দেখা যায়। এখন প্রলয়ের সময় ভগবানের ইচ্ছাতে প্রকাশিত হয় না না কিভাবে প্রকাশিত হয় তা জানা নেই। তবে দ্বাদশ আদিত্যের নাম কিন্তু আছে, কিন্তু এরা সবসময় প্রকাশিত হয় না, এরা সবসময় অপ্রকট থাকে। শুধুমাত্র প্রলয়ের মুহূর্তে, যখন বিশ্ব ব্রহ্মাণ্ডের ধ্বংস হবে, প্রলয় হবে, তখন দ্বাদশ আদিত্য আকাশে প্রকাশিত হবে একসঙ্গে। আচ্ছা, থ্যাংক ইউ প্রভু। হরে কৃষ্ণ। মনে হচ্ছে আমার প্রশ্ন রয়েছে। হরে কৃষ্ণ প্রভু, আমার ছোট্ট ছোট্ট দুইটা প্রশ্ন। এর ভিতর একটা হচ্ছে যে আমাদের যে 14 ভুবন, এর ভিতর একটা হচ্ছে মহরলোক এবং তপলোক। তো এই মহরলোক এবং তপলোকে কাদের বসবাস? আর দ্বিতীয় এরা প্রশ্নটা আপনি যত হচ্ছে, বলুন। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে একটা একটা আমি করে এর আগে একটা একটা করে একটা একটা হ্যাঁ করে, না হ্যাঁ হলে ঠিক আছে। গুলিয়ে যাবে। তো প্রথমটা হলো কাদের বসবাস। নিয়ম হচ্ছে আপনি যত উন্নতি করবেন, হ্যাঁ, তত আপনি পৃথিবী থেকে উপরে ভূবরলোক, তার উপরে স্বর্গলোক, তার উপরে মহরলোক, তার উপরে জনলোক, হ্যাঁ, তার উপরে তপলোক, তার উপরে সত্যলোক। আপনার উন্নতি অনুসারে আপনি পজিশন পাবেন। স্থানং প্রসানমতয়া, উন্নতি অনুসারে আপনি পজিশন পাবেন। যত উন্নত হবেন তত উপরের দিকে যাবেন। ঊর্ধ্বং ধন্যবাদ প্রভু। গচ্ছন্তি সত্যস্থা। হ্যাঁ, সত্যগুণ বাড়লে আপনি উপরের দিকে যাবেন, স্বর্গেরও উপরে উঠে যাবেন। আর একেবারে বেশি উন্নতি করলে আপনি যাবেন বৈকুণ্ঠে বা গোলকে। ঠিক আছে? হ্যাঁ, এবার দ্বিতীয় আচ্ছা, প্রশ্ন।
দ্বিতীয় ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে আমি অনেক আগে এক প্রবচনে আমি শুনেছিলাম যে ভগবান শিবের জন্ম হচ্ছে ব্রহ্মার নাসিকা দিয়ে যে নিঃশ্বাস বের হয় সেটার থেকে। বাট আজকে যেটা আপনি যেটা বললেন সেটা হচ্ছে কপাল থেকে। এটা নিয়ে আমার একটু কনফিউশন এটা তো হচ্ছে আপনি প্রভু। ভাগবত থেকে মিলাবেন। এটা কে কি বললো, রাম শ্যাম যদু মধু কে কি বললো তা থেকে আপনি মিলাবেন না। আপনি মিলাবেন ভাগবতে কি লেখা আছে। হ্যাঁ, তো ভাগবতে লেখা আছে ব্রহ্মার কপাল থেকে। ব্রহ্মা প্রথম সৃষ্টি করেছিলেন চতুর্কুমার, হ্যাঁ, সনক সনন্দন সনাতন সনত কুমার। হ্যাঁ, তাদেরকে বললেন তোমরা বিবাহ করো, তোমরা প্রজা সৃষ্টি করো। তারা বললেন না, আমরা আজীবন ব্রহ্মচারী থাকবো। তখন ব্রহ্মা দেখলেন আমার সন্তান আমার কথা অমান্য করছে। তখন তার ক্রোধ হয়ে গেল এবং তিনি মনে মনে ভাবলেন আমি এই সন্তানগুলিকে ভস্ম করে ফেলবো অভিশাপ দিয়ে। তখন ব্রহ্মা দেখলেন প্রথম সন্তান, এদেরকে যদি বাবা হয়ে যদি আমি এদের ভস্ম করি জগতে আমার বদনাম হবে, আমি ভস্ম করব না। তখন তিনি তার ক্রোধটাকে আটকে রাখার চেষ্টা করলেন, কিন্তু ব্রহ্মার ক্রোধ তো আটকালো না। তো কপাল থেকে কপাল ফেটে ক্রোধ বেরিয়ে আসলো, তারই নাম হলো রুদ্র বা শিব। হ্যাঁ, এখন ব্রহ্মা যে সন্তানগুলি জন্ম দিয়েছেন, কারো জন্ম বাহু থেকে, কারো জন্ম হৃদয় থেকে, কারো জন্ম মন থেকে। তিনি তো এই সাধারণ নারী পুরুষের বিবাহের মাধ্যমে তিনি কিন্তু জন্ম দেননি। তিনি সব জন্ম দিয়েছেন এরকম তার অঙ্গের বিভিন্ন অংশ থেকে। হ্যাঁ, তো শিবের জন্ম হয়েছিল ব্রহ্মার কপাল থেকে, সেটা ভাগবতে লেখা আছে। এখন রাম শ্যাম যদু মধু যত কথাই বলুক, আমাকে কিন্তু ভাগবতী দেখতে হবে। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ প্রণাম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ। এরপরে কুলদীপ প্রভু, আপনি কৃপা করে আহ, হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম প্রভু। ধন্যবাদ অ্যাকচুয়ালি আমার প্রণাম। কোনো প্রশ্ন নেই, আমি জাস্ট দর্শনটা আপনাদের সবার সাথে শেয়ার করার জন্য হ্যান্ড রেজ করেছি। আমি জানি না অন্য অনেক ভক্তদের মনে হয় প্রশ্ন আছে। আহ ঈশ্বর প্রভুপাদের দর্শন আজকের আমাদের ইসকন অফ সিলিকন ভ্যালির মন্দির, শ্রী শ্রী রাধা মাদান মনসিমান মহাপ্রভু শ্রী লক্ষ্মী নরসিংহ এটি। এটা হলো সিলিকন ভ্যালি, ক্যালিফোর্নিয়া। হ্যাঁ হ্যাঁ। এটাকে আপনারা হয়তো বা চিনে থাকবেন সান ফ্রান্সিসকো বে এরিয়া হিসাবে প্রভুজি, সান ফ্রান্সিসকো। হুম। শিল প্রভুপাদ যেখানে এসে শ্রীমন্দির নির্মাণ করেছিলেন ইসকনের প্রথম, হ্যাঁ সান হ্যাঁ। ফ্রান্সিসকোতে। এইখানে হুম শ্রী শ্রী রাধা মাধব মোহন শ্রীমান মহাপ্রভু শ্রী লক্ষ্মী নরসিংহ দেবের শ্রী বিগ্রহ আছে, দেখতে পাচ্ছেন। হুম। আর এই আজকের সিঙ্গার, আজকে তাদের সিঙ্গার রাইট দেখতে পাচ্ছেন রাইট। শ্রী শ্রী লক্ষ্মী নরসিংহ দেব। হুম। আর এই পাশে আমাদের শ্রী শ্রী পঞ্চতত্ত্বেরও ছবি আছে, জয়। মানে চিত্র আছে। এবং এই হলো আমাদের পূর্ণ আর কি বিগ্রহের যে সিংহাসন, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। হরে জয়। কৃষ্ণ। হরে কৃষ্ণ। আচ্ছা, খুব সুন্দর ভাবে অ্যান্সার দিয়েছেন। আমি আপনার শুধু প্রশ্ন অ্যান্সারটাই কিছু শুনলাম, অসাধারণ অ্যান্সার দিয়েছেন বিরাট রূপ সম্বন্ধে, ভগবান রুদ্র সম্বন্ধে এবং অন্যান্য বিষয় সম্বন্ধে। খুব ভালো লাগলো শুনে প্রভু। হরে কৃষ্ণ। আমার সেবা ছিল দেখে আপনার ক্লাসে শুরু থেকে জয়েন করতে পারিনি প্রভু। হরে কৃষ্ণ। ঠিক আছে, এবার সমাপ্তি হরে ঘোষণা কে করবেন? প্রভু প্রভু সমাপ্তি লাস্ট একটা ঘোষণা। কোয়েশ্চেন আছে, অচিন্ত শ্যাম প্রভু। হ্যাঁ, অচিন্ত শ্যাম প্রভু, আনমিউট করেন। আনমিউট করেন। হুম। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম সব ধন্যবাদ। ভক্তদের শ্রীচরণে এবং আপনার শ্রীচরণে। আমার প্রশ্ন হচ্ছে যে প্রভু, আহ আমরা যে স্পিরিচুয়াল স্ক্রিপচার যেটা আমরা অনুশীলন করি, এগুলো হুম তো চিন্ময়, মানে হুম ভাগবতম বা হুম বেদ পুরাণ, হুম এবং আমাদের যে দেবতা, আমাদের যে ইষ্ট দেবতা ভগবান শ্রীকৃষ্ণ, তার রূপ দ্বিভুজ রূপ, হুম চতুর্ভুজ রূপ বা হুম গৌরনিতাই, হুম। এই রূপ এবং এই স্ক্রিপচার গুলো কি সমস্ত ব্রহ্মাণ্ডে একই? আমি ঠিক প্রশ্নটা বুঝতে পারিনি, কারণ ঊর্ধ্বলোকে তো আহ মানে ওদের ভগবত ধামে যাওয়ার সুযোগ নেই। হ্যাঁ, স্বর্গে এবং ঊর্ধ্বলোকে ভগবত ধামে যাওয়ার সুযোগ নেই। সুযোগটা শুধু এই পৃথিবীতে মনুষ্য জন্মেই সুযোগটা দেওয়া হয়। তো অন্যান্য গ্রহ নক্ষত্র এগুলি তো দরকার নেই। তবু শুনেছি যে মহাভারতটা স্বর্গে পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু সমস্ত গ্রন্থের সেখানে দরকার নেই, কারণ সেখানে তো এই সাধন ভজনের উপযুক্ত জায়গা নয়। সাধন ভজনের উপযুক্ত জায়গা হচ্ছে এই পৃথিবী।
মনুষ্য জন্ম, পৃথিবীতে মনুষ্য জন্ম পেলে আমরা সাধন ভজন করতে পারি। যার জন্য দেবতারা কৃষ্ণের কাছে প্রার্থনা করে, হে কৃষ্ণ, এখন আমরা যেন পৃথিবীতে জন্মগ্রহণ করতে পারি, কারণ মহাপ্রভুর সুবর্ণ যুগ চলছে, এখন পৃথিবীতে জন্মগ্রহণ করলে আমরা মুক্তি লাভ করব। হ্যাঁ, কিন্তু তারা সুযোগ পায় না, কারণ তারা লক্ষ লক্ষ বছর আটকে পড়ে আছে ওইখানে, তারা পৃথিবীতে আসতে পারছে না, বুঝেছেন? তো ওইখানে এইসবের দরকার নেই, অত সব শাস্ত্রের দরকার নেই। কিছু কিছু শাস্ত্র সেখানে আছে, কিন্তু আপনার এই যে চৈতন্য চরিতামৃত, এগুলি মর্তলোকের মানুষের জন্য করা হয়েছে, কারণ মহাপ্রভু এসেছেন এই পৃথিবী থেকে মানুষকে উদ্ধার করার জন্য। আমি ঠিক কি আছে বোঝাতে প্রভু, হরে পারলাম? কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ, ধন্যবাদ। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ প্রভু, অসংখ্য ধন্যবাদ। আমরা শ্রীপাদ প্রেমাঞ্জন প্রভুকে আমরা সকলে মিলে বৈষ্ণবে প্রণাম দেই, এবং আপনাদের আনমিউট অপশন দেওয়া আছে, আপনারা যে কেউ চাইলে প্রভুকে থ্যাংকস আগে আমরা সকলে প্রভুর চরণে বিনম্র প্রণতি নিবেদন করা হয়। কৃষ্ণ বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণব ভক্ত বৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। হরি 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 বল। হরি বল। প্রভুকে আমরা সকলে যারা সুযোগ রয়েছে আনমিউট করে থ্যাঙ্কস দেন প্রভুকে। প্রভু দীর্ঘ সময় আমাদের হরে কৃষ্ণ। সাথে খুব সুন্দর বিষয় ডিসকাস করেছে। প্রভুকে অসংখ্য ধন্যবাদ আমাদের হৃদকর্ণ রসনের পথে। হরে কৃষ্ণ প্রভু, সুন্দর